as-sunnah, as-sunnah foundation, as-sunnah, as-sunnah, as-sunnah foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের রেকর্ডেড এই পর্ব। আজকের এই পর্বটি 273তম পর্ব আমাদের এই শরঈ সমাধান অনুষ্ঠানের। আল্লাহর অশেষ অনুগ্রহে আমরা 300তম পর্বের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের যে কোনো জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন এই পোস্টের মন্তব্য করে লিখুন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। বিদগ্ধ উলামা ইকরাম রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। এছাড়াও আস-সুন্নাহ ফাউন্ডেশনের অফিসের নাম্বারে অফিস টাইমে যে কোনো দিন আপনি চাইলে আপনার যে কোনো শরঈ জিজ্ঞাসা পেশ করতে পারেন। অফিস টাইমের বাইরেও সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত দক্ষ উলামা ইকরাম এবং বিদগ্ধ মুফতিগণ, কাউন্সিলরগণ আপনাদের প্রশ্ন উত্তর এবং পারিবারিক কাউন্সিলিং বিষয় আপনাদেরকে হেল্প করে থাকেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সেখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সার্ভিস পেয়ে যাবেন। এছাড়াও IQA ইসলামিক কোশ্চেন অ্যান্সার আমাদের এই ওয়েবসাইটে আমাদের সমস্ত প্রশ্নোত্তরগুলো লিখিত এবং ভিডিও ভার্সন আলাদা আলাদা করে সেখানে সংরক্ষণ করা হচ্ছে। সেখান থেকে আপনার প্রশ্ন উত্তর আপনি জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কার্যক্রম এবছর সমাপ্ত হয়েছে। এটি আস-সুন্নাহ ফাউন্ডেশন সম্পর্কে দেওয়ার মতো একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং 5 লক্ষেরও বেশি গাছ আমরা বিগত 5 বছরে আল্লাহর অশেষ অনুগ্রহে রোপণ করেছি দেশের বিভিন্ন জায়গায়। এবছর প্রথমবারের মতো প্রায় 1,500 বাগান আমরা করেছি, যে বাগানগুলো প্রত্যেকটাই বিভিন্ন ফলের গাছে পরিপূর্ণ। কোনোটাতে 60টি, কোনোটাতে 70টি, কোনোটাতে 100টি, কোনোটাতে আরও বেশি বৃক্ষ আমরা রোপণ করেছি এবং এগুলো যে বাগানের মালিক আছেন তিনি সেগুলোকে তত্ত্বাবধান করছেন। এর বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমেও প্রায় 50,000-এর বেশি বৃক্ষরোপণ করা হয়েছে। সাকুল্যে প্রায় 2.25 লক্ষ গাছ এবছর আমরা রোপণ করেছি আল্লাহর অশেষ অনুগ্রহে। এই প্রজেক্টে যারা শরিক হয়েছেন, যারা বিভিন্নভাবে আমাদের সঙ্গে সামিল হয়েছেন, যারা গাছগুলো বিতরণ করেছেন, যারা রোপণ করেছেন, যারা এগুলো পরিচর্যা করছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন। মসজিদ কমপ্লেক্স সম্পর্কে অনেকে আপডেট জানতে চান। মসজিদ কমপ্লেক্স আলহামদুলিল্লাহ মাটির বুক চিরে বেসমেন্ট ফ্লোরের কাজ শেষে এখন মাটির উপরে উঠেছে আল্লাহর অশেষ অনুগ্রহে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা সেখানে টেম্পোরারি ওয়াল দিয়ে জুমার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে শুরু করবো ইনশাআল্লাহ। বাকি কাজ আপন গতিতে চলতে থাকবে। চলুন প্রিয় দর্শক, আর বিলম্ব না করে তাহলে আমরা প্রশ্ন উত্তরের পালায় প্রবেশ করি। আব্দুর রহমান লিখেছেন, আমি একটি মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছি। মসজিদ কমিটির লোকদের মধ্যে মুয়াজ্জিনকে দোষারোপ করার প্রবণতা ব্যাপক। নানা বিষয়ে তারা অহেতুক দোষারোপ করে থাকে। মুয়াজ্জিনের দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ভাবছি, আপনার পরামর্শ কামনা করছি। ভাই আব্দুর রহমান, মুয়াজ্জিনকে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দেবেন বলে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, কিয়ামতের ময়দানে তাদের মাথা থাকবে সবার উচ্চে, তাদের ঘাড় থাকবে সবার চাইতে উপরে উঁচু, এবং এগুলো দেখে তাদের দৃশ্য দেখে যে কোনো মানুষ অনুমান করতে পারবে, ধারণা করতে পারবে যে তারা পৃথিবীতে মুয়াজ্জিনের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। এছাড়াও মুয়াজ্জিনদেরকে আরো বিভিন্নভাবে সম্মানিত করবার কথা হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কেউ মুয়াজ্জিনি করেন, তাহলে সেই ক্ষেত্রে যে পরিমাণ সওয়াব এবং বিনিময় এবং সম্মান আল্লাহর তরফ থেকে পাওয়া যাবে, সেই আশায় একজন ইমানদার হিসাবে নির্বিচ্ছিন্নভাবে ধৈর্যের সাথে কাজটি করে যাওয়ার জন্য আপনাকে আমরা বিনীতভাবে আহ্বান করব। আমরা পরামর্শ দিব মানুষের কটু কথাকে ইগনোর করার। এটা হয়তো আল্লাহর তরফ থেকে আপনার জন্য পরীক্ষা। আপনি জান্নাতের পথকে সুগম করে ফেলছেন, শয়তান হয়তো সেটিকে সহ্য করতে পারছে না, সেজন্য নানাভাবে আপনাকে উত্ত্যক্ত করছে, বিরক্ত করছে অন্য মানুষদেরকে দিয়ে। এই পরীক্ষা আপনাকে টিকতে হবে এবং জয়ী হতে হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আপনি আল্লাহর কাছে আজর পাবেন। কে কি বলেছে সেটা চাইতে বড় কথা এবং গুরুত্বপূর্ণ কথা হলো আপনি আপনার জায়গা থেকে কতটা আপনার এই ভালো কাজটাকে ধরে রাখতে পারছেন। মসজিদ কমিটির লোকেরা মুয়াজ্জিনদেরকে নিয়ে নানা কটু কথা বলা, তাদেরকে চাকরসুলভ আচরণ করা এবং 10 জন দর্শকের কথা বলা এবং অনবরত চাপ দিতে থাকা, এই বিষয়গুলো আমাদের সমাজে কমন একটা চিত্রে পরিণত হয়েছে, যেটা দুর্ভাগ্যজনক। মসজিদ কমিটির ভাইরা যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমরা বলবো আল্লাহকে ভয় করুন এবং মসজিদের স্টাফদেরকে নিজের ব্যক্তিগত কর্মচারী মনে করবেন না। তারা আল্লাহর ঘরের খাদেম, আল্লাহর ঘরে তারা কাজ করছে। আপনারা মসজিদ থেকে যে টাকা পয়সা তাদেরকে দিচ্ছেন বেতন হিসাবে, ভাতা হিসাবে, সেগুলো সবগুলো আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে মানুষ যে টাকা দেয় সে টাকার
রক্ষণাবেক্ষণ আপনি করছেন, এটা আপনার ব্যক্তিগত টাকা না। আপনি নিজেও যদি দেন তো আপনি আল্লাহকে দিচ্ছেন, এরপরে আল্লাহর তরফ থেকে আপনি রক্ষণাবেক্ষণ করছেন। বিধায় আচার আচরণগত দিকটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। মুয়াজ্জিনদের কোনোভাবে যেন মনে আঘাত না হয় সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালনের বিধান কি? 12 রবিউল আউয়ালে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে জানতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করা সুস্পষ্ট বিদআত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো তার প্রতি বছরে জন্মের যে তারিখটা ছিল সে তারিখটাকে কোনোভাবে উদযাপন করেননি, করতে বলেননি। কোনো সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন কারো থেকে বিষয়ে কোনো জাল হাদিসও পাওয়া যায় না। অতএব এরকম একটা বিষয়ে একজন মুসলমান যদি নিজের করণীয় মনে করে এরকম বিষয়কে, তাহলে সেক্ষেত্রে সেটি বিদআত হবে, পরিষ্কার বিদআত হবে, তাতে কোনো সন্দেহ নেই। 12 রবিউল আউয়াল উপলক্ষে বিশেষ কোনো করণীয় নেই, তবে বর্জনীয় আছে। সেটি হলো 12 রবিউল আউয়াল কেন্দ্রিক যে সমস্ত বিদআত হয়ে থাকে, জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী বা অন্যান্য যে সমস্ত আনুষ্ঠানিকতা হয়ে থাকে, নবী জন্মের আনন্দের নামে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে, সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পরিপন্থী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানরা যা করে তোমরা তাদের সাথে সবসময় ভিন্নতর কিছু করবে, অর্থাৎ ধর্মীয় বিষয় বিশেষ করে তারা যদি কোনো আদর্শ কৃষ্টি কালচারকে ডেভেলপ করে তোমরা সেই পথে হাঁটবে না। আজকে খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিবস পালন করছে। একটা সময় খ্রিস্টান ধর্মেও এটা নিষিদ্ধ ছিল, বাট তারা কালের আবর্তনে দেখা গেছে যে তারা পেগানদের বা প্রকৃতি পূজারীদের, অগ্নি পূজকদের কাছ থেকে এই জিনিসটা ধার করে নিয়েছে এবং আমরা তাদের থেকে ধার করে নিচ্ছি। আমাদের স্বকীয়তা, আমাদের যে বৈশিষ্ট্য, আমাদের যে শ্রেষ্ঠত্ব, আমাদের নবীর যে আদর্শ, সেখান থেকে আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি। একজন মুসলিম গড্ডালিকায় বা স্রোতে তিনি গা ভাসাবেন না, তিনি কোরআন ও সুন্নাহর প্রতি অনুসরণ করে চলবেন। অতএব আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস কেন্দ্রিক কোনো আনুষ্ঠানিকতায় আমাদের অংশগ্রহণ করা জায়েজ নয়। তাছাড়া 12 রবিউল আউয়াল এই দিনটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে কিনা সেটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানাবিধ মত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবিউল আউয়ালে মৃত্যু হয়েছে এবং এই তারিখে মৃত্যু হওয়ার কথাও অনেক ইতিহাসবিদরা বলেছে, যদিও এই বিষয়টা নিয়েও নানা মতভেদ আছে। তাদের কাছে, সাহাবীদের কাছে আসলে এই দিবসগুলোর উদযাপন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল না বলেই এই তারিখ সংরক্ষণ করার পরে তাদের এত বেশি গুরুত্ব আরোপ তারা করতেন না। আজকাল আমাদের দিবস কেন্দ্রিক যে পৃথিবী তৈরি হয়েছে, সেখানে আমাদের কাছে দিবস অনেক গুরুত্বপূর্ণ, সেজন্য আমরা দিবসগুলোকে ওইভাবে সংরক্ষণ করি। যাই হোক, তো 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে যে সমস্ত আনুষ্ঠানিকতা হয়ে থাকে আমাদের সমাজে, এগুলো বেদাতে পরিগণিত হওয়ার মতো বিষয়। আমাদের যে সমস্ত ভাইরা এগুলো করছেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থেকেই করছেন। তাদের ভালোবাসার জায়গাটাকে শ্রদ্ধা তো অবশ্যই করি, কিন্তু ভালোবাসা প্রকাশের পদ্ধতি এবং বেদাতের প্রতি ঝুঁকে যাওয়া, এই জায়গা থেকে তাদের সরে আসা উচিত। আল্লাহর খাতিরে, আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমরা তাদেরকে বিনীতভাবে আহ্বান করব। আমরা সাধারণ গোসল সেরে বাথরুমে কাপড় পরিবর্তন করি। বাথরুমে কাপড় পরিবর্তনের সময় পোশাক পরিধানের দোয়া পড়া যাবে কিনা? পোশাক পরিধানের জন্য যে দোয়া হাদিসে আছে সেটা যদি আপনি পড়তে চান, এমনকি বিসমিল্লাহ বলে শুধু যদি পড়তে চান, সেটিও টয়লেটে যদি আপনি পড়তে হয় তাহলে সেক্ষেত্রে মনে মনে পড়তে হবে, কারণ টয়লেটে নোংরা জায়গাতে আল্লাহর নাম নেওয়া এটা মাকরুহ। যদি টয়লেটে এমন কোনো পোষণ থাকে যে কমোডের অংশটা আলাদা আর অন্য অংশটা আলাদা, তাহলে সেখানে আপনি পড়তে পারবেন। বিক্ষোভ দমনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বল প্রয়োগ নিয়ে প্রায় সমালোচনা হয়। এক্ষেত্রে বল প্রয়োগের সীমা কতটুকু, কোন ক্ষেত্রে কতটুকু বল প্রয়োগ করা যাবে, এ বিষয়ে শরীয়তের কোনো নির্দেশনা আছে কি নেই? উত্তর হলো অবশ্যই আছে। আল্লাহর দিন পরিপূর্ণ, যার কারণে কোরআন এবং সুন্নাহ মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তার করণীয় এবং বর্জনীয় সম্পর্কে পরিষ্কারভাবে নির্দেশনা দিয়েছে। পুলিশ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বরত ভাইরা, তারা যদি কখনো আইনশৃঙ্খলা রক্ষার খাতিরে বা সর্বস্তরের মানুষের জানমাল রক্ষার খাতিরে কিংবা অপরাধ দমন করবার জন্য তাদের বল প্রয়োগ করার দরকার হলে যে ন্যূনতম স্ট্যান্ডার্ড তাদের জন্য ঠিক করা আছে, সেই স্ট্যান্ডার্ড তাদেরকে মেনটেন করে চলতে হবে, যদি সেখানে শরিয়া বিরোধী কোনো কিছু না থাকে। থ্রেট যতটুকু হবে বল প্রয়োগ ঠিক ততটুকু তারা করতে পারবেন। কেউ যদি থ্রেট না হয় অথবা থ্রেট যদি নিউট্রালাইজ হয়ে যায়, তারপরও যদি তারা বল প্রয়োগ করেন, সেটা বেশিরভাগ ক্ষেত্রে তাদের জেদের বশবর্তী হয়ে কিংবা তাদের ক্ষোভ চরিতার্থ করবার জন্যই হয়ে থাকে। আর এই জায়গাটাতে তাদের আল্লাহর কাছে জবাবদিহিতার একটা জায়গা তৈরি হয়ে যায়। কারণ আপনি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আছেন, এর মানে এই নয় যে আপনি যা খুশি তা করতে পারবেন এবং যে কারোর উপরে যে কোনো ধরনের বল প্রয়োগ করতে পারবেন। এক্ষেত্রে আপনার দ্বারা কোনো জুলুম হচ্ছে কিনা, সীমা লঙ্ঘন হচ্ছে কিনা, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যখন আইনের পোশাক আপনি পরছেন, যখন আপনার হাতে অস্ত্র থাকছে কিংবা লাঠি থাকছে, তখন আপনি নিজেকে অনেক বেশি বেপরোয়া করে
তুলছেন কিনা, বা আপনার ভেতর থেকে চড়াও হওয়ার মানসিকতা তৈরি হচ্ছে কিনা। অপ্রয়োজনে বিশেষ করে মানুষের উপর চড়াও হওয়ার মানসিকতা যদি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার এই মানসিকতার কারণে যে সমস্ত অন্যায় আপনার দ্বারা হবে, সেগুলো কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জালেমের কাতারে আপনাকে দাঁড় করাতে পারে। সাহাবা ইকরামের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের ইসলামের ইতিহাসের সোনালী যুগের স্বর্ণ মানবগণ, তারা রণাঙ্গনে পর্যন্ত, যেখানে আল্লাহর দুশমনরা, মুসলমানদের দুশমনরা, তাদের সাথে যখন লড়াইয়ে লিপ্ত ছিলেন তারা, তখনও তারা যদি এমন কোনো কাজ করত যে নিজের ভেতরে ক্ষোভ তৈরি হয়েছে তার প্রতি ব্যক্তিগত কারণে, তখন তারা তাদেরকে আক্রমণ করা কোনো কোনো ক্ষেত্রে থামিয়ে দিতেন। অর্থাৎ এটা এনশিওর করতেন যে তাদের প্রতি আঘাত বা আক্রমণটা আল্লাহর খাতিরে হচ্ছে কিনা, শান্তি রক্ষার খাতিরে হচ্ছে কিনা, নাকি ব্যক্তিগত কোনো ক্ষোভ বা ইগোর কারণে এটি হচ্ছে। একজন মুসলিম হিসাবে এই বিষয়টিকে আমাদের মাথায় রেখে চলা খুবই গুরুত্বপূর্ণ। আমি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্য এবং অন্যান্য বাহিনীর সদস্য ভাই বোনদেরকে বিনীতভাবে আহ্বান করতে চাই যে কোথাও যদি বল প্রয়োগের দরকার হয়, সেক্ষেত্রে শরিয়ার ভায়োলেশন যেন না হয়, এবং প্রচলিত যে আপনার নীতিমালা আছে সেগুলো যেন মেনটেন হয়, সেটি আমাদের লক্ষ্য করা যেমন দরকার, ঠিক তেমনি ভাবে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ তৈরি হচ্ছে কিনা লোকটির উপর, যাকে আমি আসলে আইনের আওতায় আনতে চাই, বিচারের আওতায় আনতে চাই, এবং সেই ক্ষোভ থেকে আমি কোনো আচরণ তার প্রতি করছি কিনা, সে বিষয়টি আমাদের এনশিওর করা দরকার। ধরুন আপনি কাউকে ধাওয়া করছেন, তিনি কোনো অপরাধ করেছেন, কিংবা তাকে ধরাটা মানুষের জানমাল রক্ষা করবার জন্য গুরুত্বপূর্ণ, তাহলে আপনি তাকে ধাওয়া করার পর যদি তিনি পড়ে যান এবং আপনার নাগালের আওতায় চলে আসেন, আপনি তাকে ধরে ফেলতে পারেন, এরপরও যদি আপনার হাতে থাকা লাঠি দিয়ে তাকে অনবরত পেটাতে থাকেন, আপনার পায়ের বুট দিয়ে তাকে পাড়াতে থাকেন, লাথি দিতে থাকেন, কিল ঘুষি দিতে থাকেন, তাকে রক্তাক্ত করতে থাকেন, তাহলে আপনার এই আচরণটা কিন্তু অপ্রয়োজনীয়, এবং এটা কিন্তু আপনার তার প্রতি যে ক্ষোভ তৈরি হয়েছে, আপনি যে কষ্ট করেছেন, সেটির প্রকাশ, এবং এর ফলে কিন্তু আপনি তার প্রতি জুলুম করছেন, এমনটি হতে পারে। এজন্য এ সমস্ত ক্ষেত্রে যথেষ্ট দায়িত্বশীলতা এবং সংযমের পরিচয় আমাদেরকে দিতে হবে। লোকটাকে ধরার পর যেহেতু আপনি তাকে বিচারের মুখোমুখি করবেন, যথাযথ নিয়মে তার বিচার হবে, তাহলে অতিরিক্ত যে মারপিট করলেন তাকে আপনি, বা অতিরিক্ত যে তার প্রতি আপনার ক্ষোভ চরিতার্থ করলেন, সেটি কি কারণে, বা সেটি যদি তার বিচার হয়ে থাকে, তাহলে আবার তাকে বিচার মুখোমুখি কেন করবেন? তো এই বিষয়গুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আমরা অনেকে আছি আল্লাহকে ভয় করি, আমাদের পুলিশ সদস্য ভাইদের মধ্যে, পুলিশ অফিসারদের মধ্যে অনেকে আছেন যারা আল্লাহকে ভয় করেন। এই বিষয়গুলোকে তারা হয়তো সেভাবে দেখেন না যে আল্লাহর কাছে এখানে দায়ের বিষয়টা অনেক বড়। থানায় যারা ডিউটি করেন বা অন্যান্য সেক্টরে যারা ডিউটি করেন, তাদের দেখা যায় যে অনেক ক্ষেত্রে রাজনৈতিক কারণে বা অন্য অনেক কারণে তারা মানুষকে হয়রানি করেন বা করতে হয়। মানুষ জাহান্নামে যেতে হলে আর বেশি কিছু দরকার হবে না। এই বিষয়গুলো কিন্তু যথেষ্ট হয়ে যাবে। জুলুম কিন্তু আল্লাহর কাছে খুব ভয়াবহ অপরাধ। অনেক পুলিশ সদস্য ভাইরা আছেন, নামাজ কালাম পড়েন, কিন্তু তিনি জুলুমের সহযোগিতা করছেন, বা জালিমের সহযোগী হচ্ছেন, কিংবা কোনো মাজলুমের আর্তনাদ বা তার চোখের পানি ঝরার কারণ হচ্ছেন। তো এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এবং কোনো অবস্থাতেই আপনি অন্যায় করতে পারেন না, কারোর প্রতি জুলুম করতে পারেন না, সেটা আপনার চাকরি রক্ষার খাতিরেও না। আপনি যদি জুলুম করতে অস্বীকৃতি জানানোর ফলে আপনার যদি অন্য কোথাও পোস্টিং হয়, আপনার যদি ডিমোশন হয়, আপনার যদি চাকরি চলে যায়, তো ইমানদার হিসাবে সে আদর্শিক জায়গাটাকে ধরে রাখাটা হলো গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমার বাচ্চাদেরকে দিনের উপর গড়ে তুলতে এবং তাদেরকে সংশোধন করতে অনেক সময় অনেক বেগ পেতে হচ্ছে। অধিকাংশ সময় আমি রেগে গিয়ে তাদের উপর হাত তুলি। অনুগ্রহ করে আমাকে এই বিষয়ে উপদেশ দিন। শিশুদেরকে শাসনের সীমা কতটুকু জানতে চাই। সন্তানদের সাধারণত বাবা মা যদি উত্তম উদাহরণ তাদের সামনে রাখতে পারেন, সেটা তাদের বাসা বাড়িতে, বাবা মা নিজের কাজে কর্মে, এবং প্রতিবেশী এবং অন্যান্য যে সার্কেল আছে তাদের সেই সার্কেলের মাধ্যমে, এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে, তাহলে সেটা হয় সন্তানকে মানুষ করবার সবচাইতে কার্যকর উপায়। সন্তান মানুষ করার এই কার্যকর উপায়ের পাশাপাশি কখনো কখনো সন্তানকে শাসন করবারও প্রয়োজন হতে পারে। বাবা মা হিসেবে সন্তানকে শাসন করবার সুযোগ বা অধিকার ইসলামী শরীয়তে আছে। পশ্চিমা পৃথিবী যেভাবে সন্তানদের শাসন করবার পক্ষপাতী নয়, ইসলাম কিন্তু সেরকম না। ইসলাম শাসন করবার প্রয়োজন হলে শাসন করবার অধিকার বাবা মাকে দিয়েছে, কিন্তু এর মানে এই না যে তাদের প্রতি জুলুম বা টর্চার করা যাবে শাসনের নামে। শাসন হতে হবে প্রথমত সন্তানের কল্যাণার্থে, সেটা নিজের কোনো জেদ বা ক্ষোভ চরিতার্থ করবার জন্য হতে পারবে না। যদি সেটি হয়, তাহলে সেটি জুলুমে পরিণত হতে পারে। বাবা মা হয়েছেন বলে আপনি সন্তানের প্রতি যা খুশি তা করবেন, সেটার কিন্তু সুযোগ নেই। আপনারও জবাবদিহিতা আছে। প্রত্যেকটা মানুষের প্রতি আপনার দায়িত্ব রয়েছে, আপনার অধিকার যেমন রয়েছে, আপনার কর্তব্য রয়েছে। সো সন্তানের প্রতি কর্তব্য হলো তার প্রতি আপনি জুলুম না করা, তার প্রতি কোনো অবিচার না করা। কখনো সন্তান কোনো অন্যায় কাজ করলে আপনার জেদ বা ক্ষোভ অনেক বেশি হয়, তখন প্রয়োজনের চাইতে অতিরিক্ত তাকে আপনি
শাসন করলেন কিংবা প্রহার করলেন, সেটির কারণে আপনি জালেমের কাতারে পড়তে পারেন। অনেক সময় দেখা যায় এই জাতীয় শাসনের পর বাবা মা নিজেই মানসিকভাবে অপরাধ বোধের মধ্যে থাকেন যে আমি আসলে অন্যায় করে ফেলেছি। তো এই জায়গাগুলোতে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সন্তানকে আপনি ধমক দিতে পারেন, যদি তাকে আঘাত করার প্রয়োজন হয় তাহলে শুধুই ভয় দেখার জন্য তাকে হাত দিয়ে মৃদু আঘাত করতে পারেন, যেটা জাস্ট ভয় দেখানোর জন্য হচ্ছে। লাঠির ব্যবহার যথাসম্ভব এটা থেকে বিরত থাকা উচিত। ভয় দেখানোর জন্য লাঠি থাকতে পারে, কিন্তু আপনি লাঠি দিয়ে তাকে আঘাত করতে থাকবেন, অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য যেরকম আঘাত করা সেরকম করে, সেটি জায়েজ নয়। সেক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শাসন করবার জন্য যদি আপনি হাত দিয়েও তাকে মৃদু শাসন করতে চান, সেক্ষেত্রে গাল, মাথা এগুলোতে কোনোভাবেই টাচ করা বা আঘাত করার অনুমতি কিন্তু ইসলাম দেয় না। অতএব আজকাল যে দেখা যায় যে মারতে মারতে গায়ে দাগ ফেলে দেওয়া হচ্ছে, ব্যথা সৃষ্টি করে দেওয়া হচ্ছে, এটা সুন্নাহর পরিপন্থী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম এরকম সন্তানদের শাসন করার ক্ষেত্রে কোনো প্রক্রিয়া অবলম্বন করতেন না। আমরা আজকাল সন্তানদেরকে নানাভাবে তাদেরকে এমন সব পরিবেশের মধ্যে বড় করছি যে পরিবেশ থেকে তারা আসলে খারাপের দিকে যেতে বাধ্য হচ্ছে বা খারাপের দিকে তারা স্বয়ংক্রিয়ভাবে চলে যাচ্ছে। এরপর আমরা নিজেরা তাদের হয়তো অন্যায় আচরণ বা তাদের দুষ্টুমি এগুলো সহ্য করতে না পেরে আমরা তাদের উপরে চড়াও হই। মূলত দোষটা যে ঘুরে ফিরে আমাদেরই, আমরা তাদেরকে ভালো পরিবেশ দিতে পারি নাই, উদাহরণ সৃষ্টি করতে পারি নাই, সেরকম পরিবেশ নিশ্চিত করতে পারি নাই, সেই সীমাবদ্ধতা আমাদের বা আমাদের সে ত্রুটি কথা আমরা ভাবি না। অতএব সন্তানদেরকে শাসন করতে হবে, শাসন করবার সুযোগ এবং অধিকার রাইট যেমন আছে, আবার জুলুম করা যাবে না সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে। আমার কিছু সুন্নি আত্মীয় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালনের পক্ষে যুক্তি দেন যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করতে পারলে আমরা কেন আমাদের নবীজির জন্মদিন পালন করতে পারবো না? ঈসা আলাইহিস সালামের প্রতি খ্রিস্টানদের ভালোবাসার চেয়ে নবীজির প্রতি আমাদের ভালোবাসা তো কম নয়, তাদের এই যুক্তি কিভাবে খণ্ডন করতে পারি? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ভালোবাসতে হবে, সেটা নিয়ে তো কোনো ডিবেট নেই। এবং ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা যতটুকু ভালোবাসে, গোটা পৃথিবীতে মুসলমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসেন, সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। কিন্তু ভালোবাসা প্রকাশের ধরন কি হবে? খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের প্রতি ভালোবাসা প্রকাশের যে ধরন বা ক্রাইটেরিয়া তারা ঠিক করেছে, ঠিক সেটাকে অনুসরণ করে আমাদেরকে যদি ভালোবাসতে হয় তাহলে সেটা তো খ্রিস্টানদের অনুসরণই হলো। আমার ভালোবাসা প্রকাশের ধাঁচ, ধরন কি হবে, পদ্ধতি কি হবে, প্রকাশ কিভাবে হবে, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম শিখিয়েছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার টানেই আমরা খ্রিস্টানদের অনুকরণ করা থেকে বিরত থাকতে হবে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, যেটি বুখারীতে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবিকুন ফাখালিফুহুম। অন্য হাদিসে আসছে, তিনি বলেছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের যেন কর্ম, আদর্শ এবং কৃষ্টি কালচারের যেন মিল না হয়, আমরা যেন আমাদের স্বাতন্ত্র্য বজায় রাখি এবং তাদের বিরুদ্ধাচরণ করি আমাদের এই সংস্কৃতি এবং আচার আচরণের ক্ষেত্রে, ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে, সেই বিষয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। অতএব তারা যা করছে এই হাদিসের আলোকে বরং তার বিপরীতটা আপনার করা দরকার। তারা নবীর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য জন্মদিবস উদযাপন করছেন, আপনি সেটা করবেন না। হ্যাঁ, তারা যদি এমন কিছু করে যেটা আপনার হাদিসেও আপনাকে করতে বলেছে, তাহলে তারা কি করছে সেটা গুরুত্বপূর্ণ নয়, হাদিসের কারণে আপনি সেটা করবেন এবং তাদের সাথে মিলে গেলেও সেটা দোষণীয় নয়। অতএব 12ই রবিউল আউয়াল উদযাপনের জন্য খ্রিস্টানদের যুক্তি দাঁড় করানো একেবারেই ভুল। খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে তাদের সীমালঙ্ঘন করেছে, তারা আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে সেটি বলেছেন সহিহ বুখারীতে, তিনি বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে, ইবনে মারইয়ামকে নিয়ে যে পরিমাণ বাড়াবাড়ি করেছে, তোমরা আমাকে নিয়ে সেরকম বাড়াবাড়ি করবে না। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তাদের মতো করতে, বিশেষ করে তাদের নবীর ক্ষেত্রে, তাদের ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে যে সীমা লঙ্ঘন তারা করেছে সেটা যেন আমরা না করি। বিধায় আমাদেরকে একজন মুসলিম হিসাবে ইসলামের যে স্বকীয়তা আছে সেটিকে অনুসরণ করে চলতে হবে। ব্যাংকের সুদ থেকে প্রাপ্ত টাকা দিয়ে ট্যাক্স আদায় করা যাবে কিনা? উত্তর হলো যে ব্যাংকের সুদের টাকা আপনার জন্য ভোগ করা নাজায়েজ এবং গুনাহের কথা। আপনি যে ট্যাক্স দিতে হচ্ছে সেই ট্যাক্সটা আপনি দেওয়াটা মানে আপনি ভোগ করা, কারণ ট্যাক্সটা আপনাকে সামহাও দিতে হতো, তো আপনি এটা দিয়ে সেটা দিচ্ছেন, তার মানে আপনি আপনার পারপাস সার্ভ করছেন সুদের টাকা দিয়ে, তো আপনি ভোগ করছেন, আপনার কাজে লাগাচ্ছেন সেটাকে, ব্যাপারটা এরকমই হলো, সেজন্য এটা জায়েজ নেই। সম্প্রতি আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, এতে 6 শতাধিক মানুষ নিহত হন। কাছাকাছি সময়ে সুদানে ভূমিকম্পে সহস্রাধিক মানুষ নিহত হয়েছে। অনেকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগকে আল্লাহর পক্ষ থেকে আযাব হিসেবে বিবেচনা করেন। ভূমিকম্প বা এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ কি আযাব? এ ব্যাপারে শরীয়তের ভাষ্য কি? এ ধরনের প্রশ্ন আমাদের কাছে নিয়মিতই আসে এবং বারবার করে আমরা একই প্রশ্ন উত্তর দিয়েছি। ভূমিকম্প এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি হতে পারে, কোনো জাতির মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে গেলে আল্লাহ তারা শাস্তি দিতে পারেন। আবার একইভাবে এটা আল্লাহ তার পক্ষ থেকে পরীক্ষা হতে পারে যে কেউ হয়তো কতটা আল্লাহর
অনুগত বান্দা সেটি পরীক্ষা করবার জন্য আল্লাহ বিপদ দিয়ে তাকে পরখ করেন যে তিনি কতটা আল্লাহর অনুগত থাকেন। আল্লাহ সবই জানেন, সেটিকে আল্লাহ প্রমাণ করতে চান আমাদের কাছে। আবার কখনো কখনো মানুষকে সঠিক পথে ফিরে আসার জন্য আল্লাহর পক্ষ থেকে অ্যালার্ম হিসাবে, মেসেজ হিসাবে সেটি দেওয়া হয়। এই জন্য আল্লাহ তাআলা সূরা সাজদা বলেছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। দুনিয়াতে আল্লাহ তাআলা ছোটখাটো আযাব দিয়ে মানুষকে বড় আযাব আখিরাতে যেটা মানুষের জন্য অপেক্ষা করছে সেটা থেকে বাঁচাবার জন্য আল্লাহ তাআলা অনেক সময় দুনিয়াতে ছোট আযাব দেন, যেন মানুষ ফিরে আসে অন্যায় কর্ম থেকে। তো মানুষের ব্যক্তিগত বা জাতীয় জীবনে বিপর্যয় বা বিপদ যে কোনো কারণে হতে পারে, তার কোনোটিকে আল্লাহর আযাব হিসাবে আমরা ট্রিট করব এবং আপনার ট্যাগ করব, সেটি কিন্তু সবসময় করবার সুযোগ নেই। তবে এটা ঠিক যে কিয়ামতের আগে অনেক বেশি পরিমাণে ভূমিকম্প হবে, সে মর্মে হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। অতএব ভূমিকম্পের পরিমাণ বা মাত্রা বেড়ে যাওয়া এটা কিয়ামতের আলামতসমূহের মধ্যে থেকে একটি। আল্লাহ তাআলা এই ধরনের ভয়াবহ ভূমিকম্প এবং এই ধরনের গণ যে ক্ষয়ক্ষতি হয়ে থাকে তা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখুন। রেমি আক্তার পাখি আপনি লিখেছেন, অনেক সময় মা রাগের মাথায় সন্তানদের অভিশাপ দেন, পরবর্তীতে উপলব্ধি করেন এভাবে অভিশাপ দেওয়া উচিত হয়নি, অনুচিত, কিন্তু মা রাগের মাথায় অভিশাপ দিয়েছেন, আল্লাহ কি মায়ের এরকম অভিশাপ কবুল করবেন? উত্তর হলো যে অভিশাপ মানে হলো বদদোয়া, মানুষের অকল্যাণ চাওয়া। মৌলিকভাবে এটা ভালো জিনিস না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে তিনি বলেছেন যে তিনি লাআন এবং তাআন হিসাবে পৃথিবীতে আসেননি বা প্রেরিত হননি। তার মানে অভিসম্পাদকারী, তারপরে গালিগালাজকারী, এরকম চরিত্রের মানুষ হয়ে দুনিয়াতে তিনি আসেননি, বরং এগুলো তিনি কখনো করতেন না। এবং তিনি আরো বলেছেন, ইমানদার কখনো লাআন তাআন ফাহিশবাজি অর্থাৎ অশ্লীল উক্তিকারী কিংবা মানুষকে বদদোয়াকারী এবং নিচু কথা বলার মতো চরিত্রের হতে পারে না ইমানদার। এজন্য মৌলিকভাবে কাউকে বদদোয়া দেওয়া, কারোর অকল্যাণ চাওয়া, এটা একজন ইমানদারের জন্য সমীচীন না। ইমানদার মানুষের জন্য নেক দোয়া করবেন, ভালো কিছু চাইবেন। কারোর প্রতি ক্ষোভ বা কষ্ট থেকে তার বদদোয়া করে বা তার ক্ষতি কামনা করে আপনার নিজের ক্ষোভ চরিতার্থ না করে বরং তার হেদায়েতের দোয়া আমরা করবো, আল্লাহ তাকে হেদায়েত দেখ, আল্লাহ তাকে সঠিক পথের দিশা দেখ। এছাড়া অন্য কোনোভাবে আমাদের ক্ষোভ আমরা জাহির করতে পারি, কিন্তু তাই বলে অভিশাপ দিতে পারি না। এখন মা বাবার সন্তানের কোনো আচরণে যদি কষ্ট পান পেয়ে যদি তারা অভিশাপ দেন, কষ্ট পেয়ে আপনার দিল থেকে অভিশাপ এসেছে বা অকল্যাণ এসেছে, এটা হলে সন্তানের জন্য সেটা ক্ষতির কারণ হতে পারে। আর যদি মন থেকে অভিশাপ নাও আসে, মা বাবা যদি কষ্ট পান, জাস্ট তাদের কষ্ট পাওয়াটাই কিন্তু সন্তানের ধ্বংসের কারণ হতে পারে এবং আল্লাহর কাছে বিচারের মুখোমুখি হতে পারে। কিন্তু যদি কোনো যৌক্তিক কারণ ছাড়া অহেতুক দেখা যাচ্ছে কেউ মিথ্যা কিছু বলে তাদেরকে ক্ষুব্ধ করেছে এবং তারা সেজন্য সন্তানকে অভিশাপ দিচ্ছেন, তো এই অভিশাপে সন্তানের কোনো ক্ষতি হবে না, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লাউ ইয়াজ্জালুল্লাহু শাররা ইসতা'জালাহুম বিল খাইরি লাকুদিয়া ইলাইহিম আজালুহুম। মানুষের ভালো দিতে আল্লাহ যত দ্রুততার সাথে দেন, ভালো কিছু দান করতে মানুষকে, বিপদ আপদ বা মানুষের ক্ষয়ক্ষতি এগুলো দানের ক্ষেত্রে যদি আল্লাহ এরকম তাড়াহুড়ো করতেন বা এরকম দ্রুততার সাথে দিতেন, তাহলে মানুষ শেষ হয়ে যেত, কেউ টিকতো না। তার মানে কেউ যদি ভুলে অভিশাপ দেয়, আল্লাহ তাআলা সেটার সাথে সাথে কবুল করে ফেলেন তা না, বরং আল্লাহ রব্বুল আলামিন তার যে নীতি আছে সেই নীতি দিয়ে তিনি মাপেন এবং তিনি পরখ করেন যে কতটা যথার্থ হয়েছে বা কতটা অযথার্থ। অতএব অন্যায়ভাবে অভিশাপ দিলেই যে সেটা কবুল হয়ে যাবে মা বাবা হলেও, ব্যাপারটা কিন্তু সেরকম না। তারপর সন্তান হিসাবে মা বাবার অভিশাপেরও যৌক্তিক অযৌক্তিক অভিশাপের কারণ থেকে বা পথ থেকে আমাদের নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করতে হবে। ডাক্তারদের জন্য ওষুধ কোম্পানি থেকে কমিশন গ্রহণের বিধান কি? উত্তর হলো যে ডাক্তারদের জন্য ওষুধ কোম্পানি থেকে কমিশন গ্রহণ করাটা এটা ঘুষের অন্তর্ভুক্ত বিধায় এটা ডাক্তাররা করতে পারেন না। তিনি রোগীকে যে সেবা দিবেন তার জন্য রোগী থেকে তিনি ফি নিয়েছেন, এই ফির বিনিময়ে রোগীকে সেবা দিবেন। সেই সেবা দিতে গিয়ে তিনি যদি আরেকটা পক্ষ থেকে পারিশ্রমিক নেন তাহলে সেটা তার জন্য জায়েজ নয়। এটা নানা রকমের যুক্তি দিয়ে আমরা অনেকে মনে করি জায়েজ, যেমন রোগীর কোনো ক্ষতি তো হলো না, আমি রোগীকে অন্যায় কোনো কিছু নির্দেশ করলাম না, ইত্যাদি ইত্যাদি। মূলত আপনি একটা কাজ করে দুজন থেকে পারিশ্রমিক নিচ্ছেন, দুই জায়গা থেকে পারিশ্রমিক নিচ্ছেন, ব্যাপারটা এমন হয়ে যায়, এটা জায়েজ নয়। তাছাড়া এর ফলে নানাবিধ অন্যায়ের পথ উন্মোচন হয়, সেজন্য এটা জায়েজ নয়। পরিষ্কারভাবে এটি ডাক্তারের জন্য গুনাহের কথা এবং হারাম। ট্যাক্স ফাঁকি দিয়ে অন্য দেশ থেকে পণ্য আমদানি করা হয়েছে, আমদানিকারক ট্যাক্স ফাঁকি দিয়ে আমদানি করেছেন, জেনেও তা কেনা জায়েজ হবে কিনা? আমদানিকারক ট্যাক্স ফাঁকি দিয়ে যদি এনে থাকেন, তিনি মিথ্যা কথা যদি লিখে থাকেন, তিনি মিথ্যাবাদী হিসাবে আল্লাহর কাছে দায়ী থাকবেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করবেন, কিন্তু আপনি ক্রেতা হিসাবে তার কাছ থেকে কেনাটা আপনার জন্য নাজায়েজ নয়, কারণ আপনি এখানে কোনো অন্যায় করেননি এবং আপনি কেনার ফলে যে প্রত্যক্ষভাবে তার কাজে সহযোগী হচ্ছেন তাও নয়, যার কারণে এটি ক্রেতা হিসাবে কিনলে আপনার বা আমাদের জন্য কেনা নাজায়েজ বা হারাম হবে না। তবে
তিনি যদি কোনো অন্যায় করে থাকেন, মিথ্যা বলে থাকেন, প্রতারণা করে থাকেন, ছলচাতুরে আশ্রয় নিয়ে থাকেন, তিনি আল্লাহর কাছে দায়ী হবেন। ভূমিকম্প হলে করণীয় কি? কোথাও যদি ভূমিকম্প শুরু হয় তাহলে সেক্ষেত্রে একজন ইমানদার তওবা এবং ইস্তিগফার করবে দ্রুততার সাথে এবং সালাতে দাঁড়িয়ে যাবে। যদি যে জায়গা ভূমিকম্প হচ্ছে বা অনুভূত হচ্ছে সে জায়গা থেকে তার বের হয়ে যাওয়াটা তার জীবন বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে সে বের হয়ে যাবে। এবং এক্ষেত্রে বের হয়ে যাওয়াটা তাকওয়া বা আল্লাহর প্রতি ভরসার পরিপন্থী নয়, বরং জীবন রক্ষার খাতিরে বের হয়ে যাওয়াটাই হলো শরিয়ার নির্দেশ। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ওয়ালা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সো ধ্বংস হতে যাচ্ছে জানলে আপনি সেখান থেকে বের হয়ে যাবেন। আর যদি সে পর্যায়ে না হয় বা আপনি যেখানে আছেন সেই জায়গাটা সেফ মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সালাতের দিকে ধাবিত হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা হাযাবাহু আমরুন সাল্লা, কোনো পেরেশানি আসলে তিনি নামাজ পড়তেন। বাট এখানে যদি নামাজে দাঁড়ালে আপনি বিপদের কারণ হয়, তাহলে আপনি বের হয়ে যাবেন এবং ইস্তিগফার পড়বেন, আল্লাহর দিকে রুজু হবেন। সাধারণত এই ধরনের পরিস্থিতিতে ইস্তিগফার, তওবা এবং এই জাতীয় আমলগুলো জিকিরের মাধ্যমে যদি আমরা নিজেদেরকে নিরাপদ জায়গায় সরাবার চেষ্টা করি, আল্লাহ না করুন এর মধ্যে মৃত্যু হলেও আমি মুত্তাকিদের মৃত্যু বরণ করলাম। আর যদি আল্লাহ তাআলা আমাকে সেভ করেন, তাহলে সেক্ষেত্রে ইস্তিগফার এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, তওবা, এগুলো সাধারণত মানুষের বিপদ কাটার কারণ হয়। তাহলে আমি এর মাধ্যমে আল্লাহর কাছ থেকে বিপদ মুক্তির স্কোপ পেলাম। এজন্য দুই দিক থেকেই ইস্তিগফার এবং তওবার আমলটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অন্তত এই সময়টাতে। নতুন বিয়ে করে আমি প্রবাসে এসেছি। আমি ঋণগ্রস্ত এবং বাড়িতে বিয়ের উপযুক্ত 4 বোন আছেন। আমার স্ত্রী বলছেন আমি বিদেশে থাকায় নাকি তার হক নষ্ট হচ্ছে। সংসার পরিচালনার জন্য দূরে থাকলে কি শরীয়তের দৃষ্টিতে স্ত্রীর হক নষ্ট হয়? বাড়িতে চলে গেলে বোনের বিয়ে দেয়া, ঋণ পরিশোধ করা এবং সংসার চালানো কঠিন হয়ে পড়বে। আমার করণীয় কি? বিবাহিত মানুষের জন্য স্ত্রীর হক আদায় করাটা কর্তব্য। যেহেতু আপনি বিবাহ করেছেন, বিবাহিত মানুষ, সো আপনার স্ত্রীর শারীরিক হক, জৈবিক হক যদি আপনি আদায় না করেন এবং যার ফলশ্রুতিতে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই গুনাহগার হবেন যদি তিনি গুনাহের পথে পা বাড়ান বা পা বাড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয়। তো এইজন্য স্ত্রীর হক নষ্ট যেন না হয় সেদিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। ঠিক একই সাথে আপনার সংসার চালানো সম্বন্ধীয় যে বিষয়গুলো দেখছেন, সেগুলো আপনি যদি বিদেশে থেকে আপনাকে করতে হয়, তাহলে আপনাকে নিয়মিত দেশে আসতে হবে এবং স্ত্রীর হক আদায় করতে হবে। আপনি সর্বোচ্চ 4 মাসের মধ্যে একবার স্ত্রীর হক আদায় করলে বা দেশে আসলে, সেক্ষেত্রে আপনি হয়তোবা স্ত্রীর হক আদায় করেছেন এবং এক্ষেত্রে স্ত্রীর আপত্তি এটাকে অগ্রাহ্য আপনি করতে পারবেন। সেটা যদি না করতে পারেন, আরো লম্বা সময় হয়, তাহলে আপনি স্ত্রীকে ম্যানেজ করে যদি হয়, তাকে সবর করান, তাকে ধৈর্য ধারণ নসিহত করান, তিনি তাকে মানিয়ে নিতে পারেন, তাহলে সেক্ষেত্রে বিনয়ের সাথে, বিনম্রতার সাথে আলোচনার মাধ্যমে তাকে যদি আপনি না মানিয়ে নেন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে লম্বা সময় থাকা। আর যদি সেটা না করেন, তাহলে সেক্ষেত্রে আপনি ঠিকই গুনাহগার হবেন। প্রশ্ন হলো যে তাহলে আমার ঋণ এগুলোর কি হবে? তো উত্তর হলো যে আপনি দেশে চেষ্টা করবেন। আপনার জন্য বিদেশ যাওয়া তাকে আল্লাহ তাআলা ফরজ করেন নাই। আপনি দেশে গিয়ে চেষ্টা করবেন। হয়তো অল্প সময়ে ঋণ পরিশোধ হতে একটু লম্বা সময় লাগবে, কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে। আপনি ঋণ পরিশোধ করতে গিয়ে বা সংসার চালাতে গিয়ে, ভাই বোনকে টাকা পয়সা দিতে গিয়ে স্ত্রীর হক যেন নষ্ট না হয়। পাঠ্যপুস্তকে মুসলিম সন্তানরা অন্য অনেক মনীষীর জীবন কথা পড়লেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ সিরাত পাঠের সুযোগ পায় না। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের শিক্ষা কারিকুলামে সিরাত অন্তর্ভুক্ত না করাটা কতটা বিবেচনাপ্রসূত বলে আপনি মনে করেন? বিবেচনাপ্রসূত মনে করবার তো আসলে কোনো কারণ থাকতে পারে না, প্রিয় দর্শক। কারণ মুসলিম প্রধান একটি দেশে যেখানে প্রত্যেকটা মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসেন, সেই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যেটি মানুষকে সত্য সুন্দরের পথ দেখায়, তার জীবনী চর্চা এবং তার জীবন বৃত্তান্ত পড়ানো, এটাকে কারিকুলাম এবং পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা, এটা আমাদের জন্য অপরিহার্য এবং এটা গণদাবি এবং জন আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ। অতএব এইটাকে ইগনোর করা বা এটাকে এড়িয়ে চলা, এটা আমাদের জন্য মোটেও জায়েজ নয়, বরং এটি সুস্পষ্টভাবে গণ আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ। আমি আশা করব যে দায়িত্বশীলতার পরিচয় দিবেন সরকার এবং সংশ্লিষ্ট মহল, যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মানুষকে তাদের দ্বীনি চেতনা উদ্বুদ্ধ করবেন এবং করতে সাহায্য করবেন। ইউরোপে, আমেরিকাতে, পশ্চিমা কান্ট্রিগুলোতে, এমনকি আমাদের পার্শ্ববর্তী ভারতেও আমরা দেখি যে তারা স্ব ধর্ম এবং ধর্মীয় বিষয়গুলোকে তারা খুব গুরুত্বের সাথে পালন করেন এবং তারা অগ্রাধিকার দেন। যে সমস্ত দেশগুলো ইসরায়েলের কর্মকাণ্ডকে সমর্থন করেন, তাদের দেশে নাগরিক হওয়ার জন্য অনেক সময় শর্ত দেওয়া হয় যে ইসরায়েলের
বর্তমান ভবিষ্যতের সমস্ত কর্মকাণ্ডকে সমর্থন করেন কিনা, এটা স্বীকৃতি দিতে তাদেরকে বাধ্য করেন। দেখুন, আমাদের দেশে ধর্মীয় বিষয়গুলো থেকে গা বাঁচানোর জন্য এমন চেষ্টা করা হয় যে মনে হচ্ছে জাতি উঠার চেষ্টা করা হচ্ছে, অথচ আমরা যাদেরকে উন্নত মনে করি, যাদেরকে অনুসরণ করি, তারা কিন্তু সবাই সেটাকে নিয়েই অগ্রসর হচ্ছে। $1 মধ্যে যেখানে উই ট্রাস্ট ইন গড লেখা আছে, সেখানে আমরা কিন্তু আল্লাহর নাম নিতে কল্পনা করি না যে টাকাতে আবার আল্লাহর নাম থাকবে, বা আমরা মনে করি এগুলোর থেকে ঊর্ধ্বে উঠে গেলে বোধহয় আমরা যাতে উঠে যাব। তো আমাদের শিক্ষা কারিকুলামের পাঠ্যপুস্তকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থাকা খুবই গুরুত্বপূর্ণ। আজকে কিশোর গ্যাং সহ নানাবিধ যে তরুণ এবং কিশোরদের মধ্যে আপনার অপরাধ প্রবণতার যে আমরা বাজে উদাহরণ দেখতে পাচ্ছি, এটা দূর করবার জন্য আমাদের উচিত যথাসম্ভব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত চর্চার পরিবেশ বাড়ানো এবং শিক্ষা প্রতিষ্ঠানে সেটাকে আমাদের পাঠ্যপুস্তক এবং শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করা। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি এসে আমরা পৌঁছেছি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আমরা ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। ব্যক্তি স্বাবলম্বী না হলে পরিবার এগোবে না, পরিবার না এগোলে সমাজ এগোবে না, সমাজ না এগোলে রাষ্ট্র থমকে দাঁড়াবে। তাই ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে আস-সুন্নাহ ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প হাতে নিয়েছে কয়েক বছর আগে। এই প্রকল্পের আওতায় শুধু 2024 সালেই 2052 জনকে 30,000 টাকা মূল্যের স্বাবলম্বী উপকরণ দেওয়ার পর বেশিরভাগই ঘুরে দাঁড়িয়েছে। 2025 সালে দক্ষ দরিদ্র জনগোষ্ঠীকে 50,000 থেকে 3 লক্ষ টাকা মূলধন উপকরণ দেওয়ার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। অসহায় এই সব মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পে আপনিও অংশীদার হন। বিরতির পর আবারও স্বাগতম জানাচ্ছি শারীরিক সমাধান অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীয়ত সমাধানের 273তম পর্ব। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ। বিরতির পর আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, প্রথমে সেটি হলো, আমি একজন ডাক্তার, আমার বিদ্যা বুদ্ধির সবটুকু দিয়ে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে রোগী দেখার চেষ্টা করি, কিন্তু আমার মাঝে মধ্যেই খুব ভয় হয় আমার দ্বারা রোগীর কোনো ক্ষতি হয়ে যায় কিনা। আমার সীমাবদ্ধতার কারণে অথবা অনিচ্ছাকৃতভাবে যদি কোনো রোগীর ক্ষতি হয়ে যায়, তাহলে কি আমার গুনাহ হবে? আল্লাহ না করুন, অনিচ্ছাকৃত ভুল চিকিৎসার কারণে যদি কেউ মরে যায়, তাহলে শরীয়তে আমার উপরে কি আরোপ করেছে? আপনি যদি রেজিস্টার্ড ডাক্তার হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে স্বীকৃতিপ্রাপ্ত ডাক্তার হলে আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা এবং সতর্কতার পরও যদি কোনো প্রকার দুর্ঘটনা ঘটে থাকে, তার জন্য আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন না। আর দ্বিতীয়ত হলো, যদি আপনি স্বীকৃতিপ্রাপ্ত ডাক্তার না হন, বা আপনার আসলে এই কাজ করার যোগ্যতা প্রমাণিত না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আনাড়িপনা সত্ত্বেও বা আপনার সাবজেক্টের বাইরে গিয়ে আপনি যদি অনধিকার চর্চা করতে যান, সেটা করতে গিয়ে যদি মানুষ মারা যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার দায় অবশ্যই আপনার উপরে বর্তাবে। এরপরে প্রশ্ন হলো যে, আমার নানা আমার মামাকে ঈদ মিলাদুন্নবী পালন করার জন্য ওসিয়ত করে গেছেন। এখন আমার মামার জন্য কি তা প্রতি বছর পালন করা জরুরি কিনা? উত্তর হলো যে, কোনো বিষয় যদি অন্যায় বা গুনাহের ব্যাপারে ওসিয়ত করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু বাস্তবায়ন করা আবশ্যক কিংবা জরুরি নয়। অতএব আপনার নানার এই ওসিয়তটা সঠিক কোনো ওসিয়ত নয়, বিধায় এই ওসিয়ত রক্ষা করাও আবশ্যক নয়। সাব্বির রহমান লিখেছেন, পাগলা মসজিদের নামে একটা মসজিদ আছে, সেখানে সবাই টাকা দিয়ে মানত করে। এই মসজিদে দান করার মানত করা জায়েজ হবে কিনা? মসজিদে দান করা তো মৌলিকভাবে ভালো কাজ, এবং অন্য 10টা মসজিদে যেমন দান করা যায়, পাগলা মসজিদেও দান করতে পারেন, কিন্তু কোনো মসজিদে মানত করাটা বিশুদ্ধ মানতের অন্তর্ভুক্ত নয়। অতএব কেউ যদি পাগলা মসজিদে মানত করেন যে সেখানে আমি এত টাকা দেব বা টাকা দেব, তাহলে এই মানত পুরা করা তার জন্য আবশ্যক নয়। যে মানতটা বিশুদ্ধ হয় না, সে মানত পুরা করাও আবশ্যক হয় না। বিধায় আপনি পাগলা মসজিদ বা এরকম কোনো মসজিদে কিংবা কোনো মাজারে দান করার জন্য যদি আপনি মানত করেন, সেই মানতটা বিশুদ্ধ মানত হবে না। মানতের বিশুদ্ধতার জন্য, মানত আবশ্যক হওয়ার জন্য, মানত পুরা করা আবশ্যক হওয়ার জন্য যে শর্ত রয়েছে, সেটার মধ্যে সেটার আওতায় এটা পড়ে না। যার কারণে আপনি কোনো গরিবকে দান করার জন্য মানত করলেন, সেটা ঠিক আছে, রোজার মানত করলেন, সেটা ঠিক আছে, কিন্তু মসজিদে দান করার মানত করলে সেটা সঠিক নয়। আর আরেকটা বিষয় হলো যে, দান সেখানে করা উচিত যেখানে আসলে দান দরকার। যে মসজিদে অনেকে দান করে প্রচুর পরিমাণ টাকা হয়ে যায়, বস্তায় বস্তায় টাকা সেখান থেকে বের করে গণনা করতে হয়, সেখানে দান করার কোনো অর্থ থাকতে পারে না। বরং বহু মসজিদ আছে যেখানে নিড আছে, সেখানে আমাদেরকে দান করার চেষ্টা করতে হবে। পাগলা মসজিদে দান করলে আমাদের উদ্দেশ্য পূরণ হবে, আমাদের উদ্দেশ্য হাসিল হবে, বিপদ আপদ দূর হবে, বা সওয়াবটা বেশি হবে, মনের আশা পূরণ হবে, এরকম
আশা যদি কেউ করেন বা এরকম উদ্দেশ্যে যদি কেউ পাগলা মসজিদে দান করে থাকেন, তাহলে সেটা হবে আরেকটা ভুল, এবং সেটা সমীচীন হবে না, কারণ এটা ইসলামী আকীদা এবং বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এখানে দান করলে যে আলাদা সওয়াব হবে সে কথা কোরআন হাদিসে কোথাও নেই। অতএব এটি বিদআত হবে যদি আপনি সেটা মনে করেন, অথবা আপনি সেখানে দান করলে যদি মনে করেন আপনার মনের আশা পূরণ হবে, সেটাও আপনার ভুল হবে। মনের আশা সেখানে দান করলে পূরণ হবে এমন কোনো কথা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। এটা নিছকই মানুষের ধারণা, এবং ধারণার উপরে ভিত্তি করে এ ধরনের কর্মকাণ্ড করা জায়েজ নেই। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নীতিমালায় গানের শিক্ষক নিয়োগের বিধিমালা রয়েছে, অথচ মুসলিম প্রধান দেশে বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নিয়োগের কোনো নীতিমালা নেই। যেখানে প্রায় সকল অভিভাবক আলাদা টিচার রেখে সন্তানকে কোরআন শেখাচ্ছেন, সেখানে রাষ্ট্র কেন এই মৌলিক প্রয়োজন উপেক্ষা করছে? আপনার মন্তব্য জানতে চাই। খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি আপনার প্রশ্নের মধ্যেই বলেছেন প্রিয় দর্শক। আমরা বারবার করে এই জিনিসটি বলার চেষ্টা করছি যে বাংলাদেশে মানুষ ধর্মপ্রাণ, মুসলিম হিন্দু প্রত্যেকে যার যার ধর্মের ব্যাপারে ধর্মের ব্যাপারে তিনি সিরিয়াস, এবং ধর্মীয় শিক্ষা তিনি নিতে চান। তো গণ আকাঙ্ক্ষা হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা অন্তর্ভুক্ত থাকবে এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে প্রাথমিক স্তর থেকে। আমরা জানি প্রাথমিক স্তরে ক্লাস 3 থেকে ধর্মীয় শিক্ষার বই আছে, ইসলাম শিক্ষার বই আছে, অন্য ধরনের মানুষ তাদের ধর্মীয় শিক্ষা শিখতে পারেন। তো সেখানে যেখানে প্রায় 90%-এরও বেশি শিক্ষার্থী মুসলমান, সেখানে মুসলমান ধর্মীয় শিক্ষক যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের এই ধর্মীয় বই কে পড়াবে? অনেক শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু বা অন্য ধর্মের লোক দিয়ে ইসলাম ধর্ম পড়ানো হচ্ছে, যেটা খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। তো এই পরিস্থিতি দূর করবার জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার কোনো বিকল্প নেই। তাছাড়া আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে আপনার নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা, বিপদগামিতার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, কিশোর গ্যাংয়ের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, এগুলো থেকে বাঁচাবার জন্য নৈতিক শিক্ষা এটা বাড়াবার বা এটার পরে গুরুত্ব আরোপ করবার কোনো বিকল্প নেই। মসজিদগুলোতে নামাজের ব্যবস্থা, স্কুলগুলোতে নামাজের ব্যবস্থা থাকবে, ধর্মীয় শিক্ষকের নেতৃত্বে নামাজ হবে, তিনি তাদেরকে নীতি নৈতিকতা শিখাবেন। এই জিনিসগুলো যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের নৈতিক অবক্ষয় যেটি আমরা আজকে দেখতে পাচ্ছি সেটা কিছুটা হলেও কমবে। এর বাইরে গানের মাধ্যমে নৈতিক অবক্ষয় কমবে এরকম কোনো দৃষ্টান্ত কিন্তু নেই। বিধায় সাধারণ মানুষ নিজের গাঁটের টাকা খরচ করে যেখানে হুজুর রেখে আলাদা করে বাচ্চাকে ধর্মীয় শিক্ষা দিচ্ছেন, সেখানে স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানের সরকার মানুষের আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা দেখিয়ে জনগণের ট্যাক্সের টাকা পরিচালিত শিক্ষা ব্যবস্থায় যদি জনগণের কাজে ব্যবহার হয়, তাহলে সেক্ষেত্রে মানুষের টাকা বেশি বেঁচে যাবে, সন্তানদের সময় বেঁচে যাবে, এবং ধর্মীয় শিক্ষার নিডটা স্কুল থেকে পূরণ করা সম্ভবপর হবে। আমি মনে করি এটাই যৌক্তিক এবং এটাই গণ আকাঙ্ক্ষার সাথে সংগতিপূর্ণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টিকে বোঝার চেষ্টা করবেন এবং আরোপ করে দেওয়া বাহির থেকে করে দেওয়া জিনিসগুলোকে জনগণের উপরে চাপানোর যে পুরাতন প্রচেষ্টা, সেটা যেন নতুন করে বাংলাদেশেই চালু না হয়, আমরা সে প্রত্যাশা রাখতে চাই। আমি টেইলার্সের ব্যবসা করি, হিন্দু মহিলাদের কাপড় সেলাই করা যাবে কিনা? আপনি কাপড় সেলাই করা একটা বৈধ কাজ, বিধায় যে কারোর কাপড় সেলাই করতে পারবেন, হিন্দু মুসলিম কোনো ভেদাভেদের ক্ষেত্রে করার কোনো যৌক্তিকতা বা প্রয়োজন নেই, কারণ আপনি তার কাপড় সেলাই করে দেওয়ার মাধ্যমে কোনো অন্যায় করছেন না। আমার নানা প্রচন্ড ব্যথায় জর্জরিত ছিলেন, অনেক চিকিৎসা করেও ব্যথা কমেনি, অবশেষে ব্যথা সইতে না পেরে মেডিসিন খেয়ে তিনি মারা গেছেন। ওনার মৃত্যু কি সুইসাইডের অন্তর্ভুক্ত হবে? অনেক রিকোয়েস্ট করার পরও আমাদের মহল্লার ইমাম সাহেব নানার জানাজা পড়েননি। জানাজা না পড়ানো কি ঠিক হয়েছে? কোনো ব্যক্তি আত্মহত্যা করে মারা গেলে তার জানাজা ইমাম সাহেব না পড়ে মুয়াজ্জিন সাহেব অন্য কেউ পড়াবেন, এটুকু ঠিক আছে, কারণ সমাজের গণ্যমান্য এবং সম্মানিত ব্যক্তিবর্গ আত্মহত্যাকারী জানাজা পড়বেন না। এটা হলো অন্য কেউ যেন আত্মহত্যা না করে তাদের জন্য একটা অ্যালার্ম। এর বাইরে আপনার মৃত ব্যক্তি তিনি আত্মহত্যা করে মারা গেলেও তিনি কোনো অমুসলিম হয়ে যাননি, যার কারণে তার জানাজা টোটালি না পড়ার সুযোগ নেই, বরং মহল্লাবাসীর কর্তব্য তার জানাজা পড়া। কেউ জানাজা না পড়লে সবাই গুনাহগার হবে। বিধায় আপনার নানার জানাজা হতে হবে, তবে ইমাম সাহেব না পড়ানোটা সঠিক। নিকাহনামা ফরম থেকে কুমারী শব্দটি বাদ দিয়ে অবিবাহিত, বিধবা বা ডিভোর্সড শব্দ ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শরীর দৃষ্টিকোণ থেকে বিষয়টি কেমন? খুবই সঠিক এবং যথার্থ কাজ হয়েছে এটি, কারণ কে কুমারী নয় সেটি আসলে প্রমাণ করা কঠিন এবং সেটা আসলে জানতে চাওয়াও জটিল। সবচেয়ে বড় কথা হলো যে বিয়ের সাথে কোনো সম্পর্কই নেই যে কে কুমারী কিংবা অকুমারী। হ্যাঁ, বিবাহিত কিনা, অবিবাহিত কিনা, বিধবা কিনা, ডিভোর্সড কিনা, এই বিষয়গুলো জানা দরকার, কারণ সময় এগুলো হাইড করে বিয়ে হয়ে যায়, পরবর্তীতে এটা নিয়ে নিজেদের মধ্যে মনোমালিন্য হয় এবং পরস্পরের হক অধিকার নষ্ট হয় এবং বিবাহ ভেঙে পর্যন্ত যায়। এই জন্য আগে থেকে সেই জিনিসগুলো ক্লিয়ার করা এটা দরকার। আমার এক আত্মীয়ার সন্তান অসুস্থ ছিল, তিনি মানত করেছিলেন বাচ্চা সুস্থ হলে তিনি লাগাতার 1 বছর রোজা রাখবেন। শরীরবৃত্তীয় কারণে
নারীদের জন্য লাগাতার রোজা রাখা সম্ভব নয়, প্রতি মাসে নির্দিষ্ট কিছুদিন নামাজ রোজা করা যায় না, এক্ষেত্রে তার করণীয় কি? প্রথমত, এ ধরনের মানত তার না করা উচিত, যেটা তার জন্য আদায় করা কঠিন এবং দুঃসাধ্য। দ্বিতীয়ত হলো এভাবে বছর জুড়ে লাগাতার রোজা রাখা, এটাও সুন্নাহর সাথে সঙ্গতিপূর্ণ নয়। এভাবে রোজা রাখার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন, বরং রোজা কিছুদিন রাখবে, কিছুদিন ছাড়বে, এভাবে রোজা রাখাটাই হলো সুন্নাহ। তারপরেও যদি কেউ এরকম মানত করেই থাকেন, তাহলে সেক্ষেত্রে সে মানত তাকে পূরণ করতে হবে, অর্থাৎ বছরব্যাপী তাকে রোজা রাখতে হবে। এখন একজন নারী হিসাবে তিনি যেহেতু তার মাসিকের দিনগুলোতে রোজা রাখতে পারবেন না, সেহেতু মাঝে মাঝে যখন প্রতি মাসে যখন তার এই পিরিয়ডের সময়টা হবে, ওই সময় রোজাগুলো তিনি তো অবশ্যই রাখবেন না। তার আগে পরে রোজাগুলো সবগুলোই তাকে রাখতে হবে সারা বছর। তাহলে সেক্ষেত্রে তার মানত পুরা করলেন। স্বামীর মৃত্যুর পর 5 দিন স্বামী বাড়িতে ইদ্যত পালন করেছে, বাকি ইদ্যত কি বাবার বাড়িতে গিয়ে পালন করতে পারবেন? যদি স্বামীর বাড়িতে 5 দিন ইদ্যত পালন করার পর সেখানে আসলে থাকাটা তার জন্য জটিল হয়, এবং সেই ঘরে বসবাস করা বা সে বাসায় বসবাস করা তার জন্য অনিরাপদ হয়, তার ভয়ের কারণ হয়, নানাবিধ অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে বাবার বাড়িতে গিয়ে ইদ্যত পালন করতে পারবেন। আর যদি সেখানে তার কোনো অসুবিধা না থাকে, তাহলে সেক্ষেত্রে স্বামী জীবিত থাকতে যে ঘরে থাকতেন সেই ঘরে ইদ্যত পালন করাটাই হলো তার জন্য শরীয়ী বিধান। কোনো কারণে অসুবিধা তৈরি হলে তখন তিনি অন্য কোথাও যেতে পারবেন। কাজী তাইবুর রহমান লিখেছেন, কোনো ব্যাংক যদি শিক্ষাবৃত্তি দেয় তা গ্রহণ করা জায়েজ হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনো ব্যাংক যদি শিক্ষাবৃত্তি দেয়, তাহলে সেক্ষেত্রে আর্থিকভাবে সচ্ছল ব্যক্তির জন্য সেটা নেওয়া জায়েজ নাই, কারণ ব্যাংক সাধারণত সুদের টাকা থেকে শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। অতএব কনভেনশনাল ব্যাংকগুলো সুদের টাকা থেকে দেয়, ইসলামী ব্যাংকগুলো যেখান থেকে দেয় সেটাতেও সন্দেহ সংশয়ের সুযোগ থাকে অনেক সময়। তো এই জন্য সচ্ছল ব্যক্তিরা এই টাকা গ্রহণ করবেন না, যে টাকা আসলে হারাম ভাবে উপার্জিত। তবে অসচ্ছল এবং গরিব ছাত্র যারা আছে, তারা এটা অনেক ওলামাদের মতে গ্রহণ করতে পারবেন, কারণ সুদের টাকা বা অবৈধভাবে উপার্জিত টাকা, যেটা হারাম লেগাইরিহি, যেটা মূলগতভাবে হারাম না, যেমন শুকরের গোশত, এটা মূলগত মজ্জাগতভাবেই হারাম। আর সুদের টাকা এটা হলো যে মূল টাকাটা আসলে কোনো হারাম জিনিস না, কিন্তু উপার্জনটা হারাম প্রক্রিয়া হওয়ার কারণে হারাম হয়েছে। এই বিষয়ের ক্ষেত্রে অনেক ওলামা ইকরাম বলেন যে যিনি উপার্জন করেছেন অপরাধের দায়টা তার উপরে বর্তাবে, কিন্তু তার পক্ষ থেকে যদি কোনো মালিকের তরফ থেকে যদি মালিকের খুঁজে যদি না পাওয়া যায়, তার তরফ থেকে গরিবকে দান করে দেওয়া যায় আছে। সেই হিসাবে সুদের টাকা দিয়ে বৃত্তি দিলে গরিব ছাত্ররা সেটা গ্রহণ করতে পারবেন, কিন্তু এই টাকাটা মূলত মালিকের কাছে ফেরত দেওয়াটা হলো মূল বিধান। সেটা না পারা গেলে বা সেটা সম্ভবপর না হলে তখন যায় এটা করতে পারবেন। তো সাধারণত ব্যাংকগুলো তারা যে সুদের টাকা থেকে যে শিক্ষাবৃত্তি দিয়ে থাকে, সেটা অসচ্ছল গরিব ছাত্ররা যদি নেন, তাহলে অনেক আলেমদের মতে সেটি জায়েজ হবে, যদি অনেক ওলামা নিষেধ করেন। অতএব সবচেয়ে ভালো হবে এবং নিরাপদ হবে যদি একান্ত নিড না থাকে, তাহলে সেক্ষেত্রে এটাকে অ্যাভয়েড করা। মামা শ্বশুরের সামনে পর্দা করতে হবে কিনা? উত্তর হলো, মামা শ্বশুর তিনি মাহরাম নন, অতএব তার সামনে কিন্তু পর্দা করতে হবে। আমরা অনেকে মনে করি যে তিনি তো আমার স্বামীর মামা, সো আমার জন্য কেন পর্দা করতে হবে? স্ত্রীর মামির সাথে যেমন পর্দা করতে হবে, ঠিক স্বামীর মামার সাথেও পর্দা করতে হবে, কারণ তারা কেউ আপনার মাহরাম নন। আপনার স্বামীর অবর্তমানে বা তার মৃত্যুর পর চাইলে তা ওই ব্যক্তির সাথে আপনার বিবাহ হতে পারে। তো এরকম ব্যক্তি মাহরাম হয় না এবং তাদের সাথে পর্দা করতে হবে। এটি হলো আল্লাহ তাআলার ফরজ বিধান। আমার মেয়ে জাপানে যেতে চায় পড়াশোনা করতে, পরবর্তীতে সেখানে সেটেল হওয়ার প্ল্যানও আছে, তার ইসলামী দৃষ্টিতে এতে কোনো বিধিনিষেধ আছে কিনা? অমুসলিম প্রধান এলাকাতে যদি কেউ ইসলাম প্রচারের উদ্দেশ্যে যায় অথবা জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে যায়, সেটা জায়েজ আছে, কিন্তু মেয়ে মানুষ যখন যাবেন তার মাহরামের সাথে যেতে হবে না, এটা গুনাহের কারণ হবে। আর সেখানে সেটেল হওয়ার বিষয় হলো যে দ্বীনি উদ্দেশ্য ছাড়া শুধুমাত্র ভালো জীবন যাপন করবার জন্য যে সেখানে তিনি সেটেল হতে চান, সেটা জায়েজ নেই। কারণ হলো সেখানে তার দ্বীন ইমান এটা রক্ষা করে চলাটা একটি মুসলিম প্রধান এলাকার যেভাবে সহজ, ততটা সহজ নয়, বরং অনেক ক্ষেত্রেই প্রতিবন্ধকতা তৈরি হবে। সবচেয়ে বড় কথা হলো যে পরিবেশ দ্বারা প্রভাবিত হবেন, এবং আরো বড় কথা হলো যে পরবর্তী জেনারেশন বিপদগামীদের দিকে, গুমরাহির দিকে, কুফরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তারা যে পরিবেশে বড় হবে সেখানে সবাই প্রায় অমুসলিম, এদের দ্বারা তারা প্রভাবিত হওয়ার আশঙ্কা আছে। এসব কারণে তার জন্য এটা মৌলিকভাবে জায়েজ হবে না, তবে শর্তের সাপেক্ষে সেটি জায়েজ হতে পারে, যদি মাহরাম থাকে এবং দিন চেতনা থাকে এবং দিন এবং দাওয়াতের কাছে বিষয়টিকে মাথায় রেখে তিনি সেখানে যান, জেনারেশনকে তিনি রক্ষা করতে পারবেন, সে কনফিডেন্ট থাকে, তাহলে এই সমস্ত শর্ত সাপেক্ষে এটি জায়েজ হতে পারে। আমাদের জীবনটা খুবই সংক্ষিপ্ত, আমরা উন্নত জীবনযাপনের জন্য, উন্নত দেশে থাকার জন্য যেভাবে মরিয়া হয়ে যাই, মৃত্যুর সঙ্গে সঙ্গে সেখান থেকে আমাকে নিজ চলে যেতে হবে, সেটা বাংলাদেশে থাকলেও যা, সেখানে থাকলেও তা, পরিণতি একই। সো
বুদ্ধিমানের পরিচয় হবে যে আল্লাহর কাছে জবাব দিয়ে তার জায়গাটাকে পরিষ্কার করে তারপর ডিসিশন নেওয়া। সাময়িক সুখের জন্য আমাদের স্থায়ী দুঃখের বন্দোবস্ত যেন না হয়। জুমার দিনে সফরে থাকলে জামাতে জুমার নামাজের বিধান কি? নামাজের সময় ট্রেনে থাকবো আর ট্রেনটি নন স্টপ সার্ভিস। উত্তর হলো যে আপনি যদি সফরে থাকেন, অর্থাৎ সফরটা যদি শরিয়ার গ্রাহ্য সফর হয়, শরিয়া যেটাকে সফর হিসাবে গণ্য করে, সেরকম দূরত্ব যদি আপনি যান ৭৫ কিলোমিটার বা তার বেশি আপনি সফর করেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জুমার নামাজ আদায় করা ফরজ নয় ওই সফরের মধ্যকালীন সফর চলাকালীন সময়। বিধায় এই সময়ের মধ্যে আপনি জুমার নামাজের পরিবর্তে জোহর নামাজ আদায় করলে আপনার নামাজ হয়ে যাবে। আর যদি আপনি সফরের দূরত্বে নাও থাকেন, তাহলে ট্রেন যদি থামার কোনো সুযোগ না থাকে, আপনার নামাজ পড়ার কোনো স্কোপ না থাকে, এবং কোনো কারণে আপনি হয়তো গন্তব্যে গিয়ে জুমা পড়তেন কিন্তু সেটা ধরতে পারেন নাই, তাহলে আপনি জোহর পড়ে নেবেন। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে যেটা সফরের দূরত্ব নয়, ছোটখাটো দূরত্ব, সেখানে জুমার নামাজ মাঝখানে পড়তে পারে, সেটা মাথায় রেখে আমাদের ট্রাভেল প্ল্যান করতে হবে, যাতে করে আমার কোনোভাবে জুমার ফরজ নামাজ নষ্ট না হয়। কোনো কারণে যদি আপনি ফেঁসে যান, তাহলে সেক্ষেত্রে আপনি জোহর আদায় করলে হবে। আর সফরের দূরত্ব থাকলে তো জুমার পরিবর্তে জোহর আপনি পড়তেই পারবেন। এমডি ইসমাইল আপনি লিখেছেন, আমি যে জায়গায় ঘর ভাড়া করে থাকি এখানে চারিদিকে হিন্দু ফ্যামিলি থাকে, তারা নিয়মিত পুজো করে, তাদের ডাকঢোলের আওয়াজ শোনা যায়, এখান থেকে থাকা জায়েজ হবে কিনা? এখানে থাকা মৌলিকভাবে জায়েজ হবে, তবে মুসলমানদের মধ্যে থাকা আপনার ঈমান আমলের জন্য সহায়ক, কারণ তাদের যে পুজো এবং পুজোর যে আওয়াজ, এটা আপনার কানে, আপনার মগজে, মস্তিষ্কে যখন ঢুকে, স্পিরিচুয়ালি আপনি তার দ্বারা প্রভাবিত হন, আপনার স্পিরিচুয়াল পাওয়ার কমতে থাকে, আধ্যাত্মিক পাওয়ার কমতে থাকে, সেই জায়গা থেকে আপনি মুসলিমদের মধ্যে থাকার চেষ্টা করবেন। অমুসলিম প্রধান দেশে বাজার থেকে কি রেডিমেড গোশত কেনা যাবে? যদি সেটা হালাল সার্টিফিকেশন থাকে এবং সেখানে হালাল হারাম মেনটেন করা হয় সিরিয়াসলি, তাহলে সেটা আপনি হালাল সার্টিফিকেশন দেখে কিনতে পারবেন। অনেক জায়গা আছে যে দেশগুলোতে আসলে হালাল হারাম এরকম আপনার বাছবিচার সেই অর্থে বা সেইভাবে করা হয় না, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে শুধুমাত্র হালাল সার্টিফিকেশন দেখেই কিনবেন না, বরং আপনাকে আলাদা করে গুরুত্বের সাথে ক্রস চেক করার চেষ্টা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমার বাবা 2 বছর অসুস্থ থেকে মারা গেছেন, এ সময় তিনি 2 বছর রোজা রাখতে পারেননি, এ রোজার হুকুম কি? উত্তর হলো যে তিনি যে রোজাগুলো রাখতে পারেননি অসুস্থতার কারণে, সেগুলোর জন্য আপনি ফিদিয়া দিবেন। প্রত্যেক রোজার জন্য একটা করে আপনার ফিতরা, রমজানের রোজা শেষে যেটা আমরা দিয়ে থাকি, সেটা আপনি দিবেন। 2 বছর রোজা না রাখার কারণে 30 মোট 60টি ফিতরা আপনি আদায় করবেন, গরিব দুঃখীদেরকে দিয়ে দিবেন। অনেক হিন্দু ব্যক্তির নাম তাদের দেবদেবীর নামে কিংবা তাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত করে রাখা হয়, তাদেরকে সেসব নামে ডাকলে কি কোনো সমস্যা হবে? উত্তর হলো না, এতে কোনো সমস্যা হবে না, কারণ আপনি এখানে ধর্মীয় বিশ্বাসকে সমর্থন করে বলছেন তা নয়, বরং লোকটার নাম হিসাবে পরিচিত, সেই হিসাবে তাকে নামে পরিচিত, সেই হিসাবে তাকে ডাকছেন। অতএব এটার কারণে আপনি গুনাহগার হবেন না বা শিরকে লিপ্তকারী হবেন না। এমনি শামসুদ্দিন লিখেছেন, পুরুষ ডাক্তার দিয়ে নারী রোগীর আলট্রাসোনোগ্রাম করা জায়েজ হবে কিনা? উত্তর হলো, নারী ডাক্তার যদি পাওয়া যায় তাহলে নারী ডাক্তার দিয়েই করতে হবে। কোনো কারণে যদি নারী ডাক্তার পাওয়া না যায় এবং এক্ষেত্রে পুরুষ ডাক্তারের শরণাপন্ন হতেই হয়, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে। মেঘের রাজ্য আপনি লিখেছেন, আমি আমার আম্মুর চাচাতো ভাইকে বিয়ে করতে চাই, সেও আমাকে বিয়ে করতে চায়, আমি পরিবারকে বিষয়টা সম্পর্কে জানিয়েছি, কিন্তু আমার পরিবারে কেউ মানতে চায় না, সবাই বলছে উনি আমার মামা হন, এ বিষয়ে শরীয়ত বিধান জানতে চাই। প্রথম কথা হলো যে আপনার মায়ের চাচাতো ভাই তিনি আপনার মাহারাম নন, হয়তো সামাজিক সম্পর্ক অনুযায়ী মামা হন, কিন্তু তিনি প্রকৃত অর্থে আপনার আপন মামা যেহেতু না, তিনি আপনার মাহারাম নন, সেজন্য তার সাথে আপনার বিবাহ অবৈধ। এক্ষেত্রে আপনার পরিবারকে আপনি বোঝাবার চেষ্টা করতে পারেন। একান্ত পরিবার যদি আপত্তি করে, তাহলে আপনারও সেখানে বাড়াবাড়ি করা উচিত নয়, কারণ পরিবারের মতামত, বিশেষ করে মা বাবার মতামতটাকে বিয়ের ক্ষেত্রে গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার, এবং সন্তানের বিয়ে কোথায় হবে, কার সাথে হবে, এবারে মা বাবার বলার বা তাদের মন্তব্য করার সে থাকার অধিকার তাদের রয়েছে, কারণ তাদেরও এখানে একটা সম্পর্ক তৈরি হবে, সেজন্য আপনি সেটাকে রেসপেক্ট করা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাইয়ের সঙ্গে তার বিয়ে হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, সেজন্য সেটা যদি জায়েজ হয়ে থাকে আপনারটা সেই আলোকে জায়েজ। এরপর রিয়াসাত মল্লিক আপনি লিখেছেন, আমি অসুস্থ হলে আমার আম্মু মানত করেছিলেন আমার পরিবর্তে তিনি জান দিবেন, এখন তিনি একটা গরু কিনে গরিব মিসকিনদেরকে মধ্যে মাংস বিতরণ করতে চান, এটা জায়েজ হবে কিনা? হ্যাঁ, এটা জায়েজ হবে, এটা করতে পারেন। নামিরা তাবাসসুম জেরিন আপনি লিখেছেন, আমার দাদি বলেন নবজাতক শিশুর দিকে পিঠ দিয়ে মা শুতে পারবে না, এতে নাকি শিশুর ক্ষতি হয়, এটা কতটুকু সত্য দয়া করে জানাবেন। তার মানে কি নবজাতক শিশু
মা সবসময় তার দিকে ফিরেই ঘুমাতে হবে, তার মানে তিনি কাত পরিবর্তন করতে পারবেন না? এটা কি কোনো যৌক্তিক কথা, বা এটা কি কোনো মা দ্বারা সম্ভব যে তিনি সবসময় এক কাতেই শোবেন, অন্য কাতে তিনি কখনো শোবেন না? একটি রাতও কি এভাবে অতিক্রম করা আসলে খুব সহজ কাজ? এটা নিছকই কুসংস্কার, এবং এ ধরনের কুসংস্কারাচ্ছন্ন কথাগুলো মায়েদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে অনেক বেশি সমাজে এক শ্রেণীর মানুষ আবিষ্কার করেছে বা এটাকে সমাজে প্রচলন দিয়েছে। অতএব এগুলো আমাদের অবশ্যই বর্জন করা উচিত, এবং একজন মুসলিম কখনো কুসংস্কারে বিশ্বাসী হতে পারে না। কোরআন সুন্নাহ এরকম কোনো কথা আমাদেরকে বলেনি, এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় যে বাচ্চার জন্য ক্ষতিকর। তবে পিঠ দিয়ে শোয়ার ফলে অসতর্কতাবশত নবজাতকের গায়ে আঘাত লাগছে কিনা, সেটা তো মা হিসাবে মা দায়িত্বশীল, তার পরিচয় দিবেন এবং সেটা সতর্ক থাকবেন, সেটা তো বলার অপেক্ষা রাখে না। সাদিকুর রহমান লিখেছেন, আমার ভাই ওমানে গেছেন 3,50,000 টাকা খরচ করে, এর মধ্যে 1 লাখ টাকা কিস্তিতে সুদে নিয়েছেন। এখন ওখানে তার উপার্জন কি হারাম হবে নাকি হালাল হবে? তিনি যে সুদী লোন নিয়ে সেখানে গিয়েছেন, সেটি হারাম কাজ করেছেন, সেটা তার জন্য জায়েজ হয়নি, কারণ এটি তার জন্য জীবন বাঁচাবার জন্য, না হলে তিনি মরে যাবেন এরকম ইস্যু ছিল না, বরং এটি ছিল তার একটু ভালো থাকবার জন্য প্রয়োজন। তো সেটার জন্য তিনি আসলে সুদী লোন নিতে পারেন না, এটা হারাম, যার কারণে তিনি তওবা করতে হবে। কিন্তু এর মানে এই না যে সেখানে গিয়ে হালাল উপার্জন করে যে উপার্জন করবে সেগুলো হারাম হয়ে যাবে, ব্যাপারটা সেরকম কিন্তু নয়। মোহাম্মদ রিয়াদ লিখেছেন, আমার বউয়ের বিয়ের আগে অন্য কারোর সঙ্গে কাবিন হয়েছিল, পরে সেটি বাতিল হয়েছে, এরপর আমার সঙ্গে বিয়ে হয়েছে, এতে কি কোনো সমস্যা হবে? আপনার স্ত্রীর আগে যার সাথে কাবিন হয়েছে আপনি বলছেন, সেখানে শরঈ দৃষ্টিকোণ থেকে যে বিয়ে হয়, প্রস্তাব, সম্মতি, দুজন সাক্ষীর উপস্থিতিতে সেটি হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে সেখান থেকে তালাক বা বিচ্ছেদ নিয়মতান্ত্রিকভাবে হওয়ার পর, ইদ্যত পার হওয়ার পর আপনি চাইলে তাকে বিয়ে করার সুযোগ থাকবে শরীর দৃষ্টিকোণ থেকে। যদি আপনি এভাবে বিয়ে করে থাকেন, আপনার বিয়েটা ঠিক আছে। আর যদি এর কোনোটার ব্যত্যয় হয়, তাহলে আপনার বিয়ে বিশুদ্ধ হয়নি। অতএব কাবিন হয়েছিল বলতে আপনি কি বোঝাচ্ছেন? যদি বলেন যে শুধুমাত্র লিখিত পঠিত হয়েছে, মুখে কোনো উচ্চারণ বা প্রস্তাব সম্মতি কিছুই হয়নি, তাহলে সে বিয়ে বিশুদ্ধ হয়নি। তবে এক্ষেত্রে আপনাকে আমি অনুরোধ করব, কোনো বিদগ্ধ, কোনো বিচক্ষণ মুফতির সাথে সাক্ষাৎ করে আপনার বিষয়ের সমাধান আপনি জানার চেষ্টা করবেন, কারণ আপনার বিষয়টিতে বেশ কিছু ধোঁয়াশা আছে, এবং সেটার উপর ভিত্তি করে প্রশ্ন উত্তর ঠিক হবে। হাফসা ফেরদাউস আপনি লিখেছেন, আমার যে সম্পদ বিক্রির অধিকার নেই, সেই সম্পদের জাকাত কি আমাকে দিতে হবে? যেমন বিয়ের সময় শ্বশুর বা শাশুড়ি যে গয়নাগুলো দিয়েছেন, এগুলো আমার হলেও আমি বিক্রির অধিকার রাখি না। আপনি যদি গয়নার মালিক হন, আপনাকে যদি মালিক বানিয়ে দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে এটার বিক্রির অধিকারও আপনার আছে, এবং সেটা জাকাত আপনাকে দিতে হবে। আর যদি মালিক আপনি না হন, তারা আপনাকে ব্যবহার করার জন্য দিয়ে থাকে, মালিক তারাই হয়ে থাকে, তাহলে জাকাত তাদেরকে দিতে হবে। তো এই জিনিসটা তাদের সঙ্গে তাদের কাছ থেকে আপনি ক্লিয়ার করে নেবেন। তারা আপনাকে মালিক বলার পর যদি তারা বিক্রি করতে বাধা দেন, তাহলে সেটা হবে তাদের পক্ষ থেকে অন্যায়। তবে অনেক সময় আমরা এই সমস্ত ইস্যুতে দেখা যায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, নিজের ক্ষতি নিজে করে ফেলি। এই জন্য মুরব্বীদের নিষেধাজ্ঞা বা তাদের গাইডলাইন থাকে, সেটাকে আমরা ফলো করা দরকার, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তারা যদি অন্যায়ভাবে আপনাকে আপনার এই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে, কেনাবেচা করতে গেলে আপনাকে ঝামেলা তৈরি করে, অহেতুক আপনাকে বোঝানোর বিপরীতে তারা যদি নিষেধাজ্ঞা আরোপ করে এবং করতে না দেয়, তো সেটা অন্যায় হবে। এর কারণে আপনার জাকাত থেকে আপনি মুক্তি পাবেন না, বা জাকাত আপনাকে দিতে হবে। শফিক রহমান লিখেছেন, আমার বাবা মারা যাওয়ার সময় দাদা দাদি বেঁচে ছিলেন, বাবা নিজের নামে যে সম্পত্তি রেখেছিলেন, সেই সম্পত্তির মালিক দাদা দাদি হবেন কিনা? আপনার বাবা মারা যাওয়ার সময় যেহেতু আপনার দাদা দাদি বেঁচে ছিলেন, তাহলে বাবার নিজের নামের সম্পদ যেগুলো তিনি নিজের উপার্জনে করেছেন, সেগুলোর মালিক তো তিনি, সেগুলো দাদা দাদি হবেন না। হ্যাঁ, দাদা দাদি হবেন হলো আপনারা পাওয়ার পর একটা হিস্সা তারা পাবেন, সেটুকু তারা পাবেন। অতএব তারা সবটুকুর মালিক হবেন না। আপনারা সন্তান হিসেবে আপনাদের অগ্রাধিকার থাকবে, কে কতটুকু পাবেন সেটা আপনারা ভালো কোনো মুফতির কাছ থেকে জেনে নিবেন, এবং কে কে আছে আপনাদের পরিবারে বেঁচে, তার উপর নির্ভর করবে আপনাদের উত্তর। আমার ডেলিভারি হয়েছে, 36 দিন হয়েছে, পিরিয়ড নাই, কিন্তু মাঝে মাঝে পেটে চাপ লাগলে পানির মতো বের হয়, এখন আমি কি নামাজ পড়তে পারবো কিনা? উত্তর হলো যে আপনার যেহেতু কোনো ব্লাড দেখা যাচ্ছে না, বিধায় আপনি নামাজ পড়বেন। পানির মতো নির্গত যে পদার্থ, সেটা নেফাস বলে গণ্য হবে না, ফলে ওইটা বের হলে আপনার উজু ভঙ্গ হওয়ার মতো করে উজু ভঙ্গ হবে, এবং উজু করে আপনি নামাজ পড়বেন। মেসে এক মেয়ের বার্থডে উপলক্ষে কেক কাটা হয়েছিল, সেই কেক মেসের সবাইকে খেতে দেওয়া হয়েছিল, আমি খাইনি, এতে মেয়েটি কষ্ট পেয়েছে। ইসলামের বার্থডে পালনের অনুমতি না থাকায় আমি কেক খেতে চাইনি, এরকম ক্ষেত্রে করণীয় কি? আপনি সঠিক কাজ করেছেন, একটি ভুল কালচার এবং সংস্কৃতি থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করেছেন, সন্দেহাতীতভাবে এটা প্রশংসনীয়, এবং এর মাধ্যমে তারাও হয়তো শিক্ষা পাবেন। কিন্তু তারা যেন ভুল না বুঝেন, আপনাকে অসামাজিক মনে না করেন, আপনার সীমাবদ্ধতার জায়গাটাকে বিনয়ের সাথে সুন্দর করে তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন। বিকাশ নগদ কোম্পানির জন্য ওয়েবসাইটে ডিজাইন করা কি জায়েজ হবে?
মৌলিকভাবে এই মোবাইল ব্যাংকিং এর কার্যক্রম কোনো হারাম নয়, সেখানে সুদী কারবার যেটা সেটা হারাম। অতএব তাদের ওয়েবসাইটে ডিজাইন করাটা মৌলিকভাবে কোনো নাজায়েজ কিংবা হারাম কাজ হবে না। তবে সুদের লেনদেন বা সুদের হিসাব বিকাশ কষার যে অংশটা আছে, সে অংশের যে ডেভেলপমেন্ট সেটা আপনার জন্য নাজায়েজ হবে। ভাবির সাথে শারীরিক সম্পর্ক হলে কি ভাইয়ের জন্য বউ হারাম হয়ে যায়? হারাম সম্পর্কের কারণে ভয়াবহ গুনাহ এবং জঘন্য অপরাধ হয়, সেজন্য আল্লাহর কাছে ইস্তেগফার এবং তওবা করতে হবে। এবং জেনার শাস্তি খুবই ভয়াবহ, কিয়ামতের ময়দানে যা আমাদের সহ্য করার সামর্থ্য কারোরই নেই, সেজন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। কিন্তু এর মানে এই না যে স্বামীর জন্য স্ত্রী হারাম হয়ে যাবে। এই স্ত্রী যেমন তওবা করা উচিত, জেনাকারী নিজেকে আল্লাহর কাছে লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করে এই জঘন্য অপরাধ থেকে ফিরে আসা এবং জীবনে আর কখনো এই ধরনের অপরাধের ধারে কাছেও না যাওয়ার জন্য তাদেরকে সংকল্প শপথ করতে হবে। কিন্তু তার ভাইয়ের জন্য তার ভাইয়ের স্ত্রী হারাম হয়ে যাবেন না। ইলেকট্রিক সিগারেট খাওয়ার বিধান কি? উত্তর হলো সাধারণ সিগারেট খাওয়ার যে বিধান, ই সিগারেট বা ইলেকট্রিক সিগারেটের বিধান একই। ওইটা যেমন ক্ষতিকর, এটাও ক্ষতিকর। এতে যে নিকোটিন জাতীয় ক্ষতিকর পদার্থ আছে সেটির কারণে নাজায়েজ হবে এবং কোনোভাবে এটি গ্রহণ করতে পারবেন না একজন মুসলমান। টাকনুর নিচে কাপড় পরা অবস্থায় নামাজ পড়েছি, হবে কিনা? উত্তর হলো নামাজ হয়ে যাবে, কিন্তু গুনাহ হবে। নামাজরত অবস্থায় আপনি গুনাহে লিপ্ত, ব্যাপারটা সেরকম। আবু দাউদের একটা হাদিস আছে যে টাকনুর নিচে পোশাক পরিহিত অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না। অর্থাৎ পোশাক বলতে এখানে যেগুলো টাকনুর নিচে পড়া নিষেধ, হারাম, যেমন পাজামা, লুঙ্গি, প্যান্ট ইত্যাদি, সেগুলো টাকনুর নিচে থাকলে হারাম, নামাজ হবে না। তো সেই হাদিসের সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে, কিন্তু টাকনুর নিচে যদি এই জাতীয় পোশাকগুলো পরেন একজন পুরুষ, তাহলে সেটি হারাম হবে। সেটি বিভিন্ন হাদিস দ্বারা সাব্যস্ত এবং উলামাদের তেমন কোনো মতপার্থক্য উল্লেখযোগ্য নেই সেখানে। যার কারণে নামাজ অবস্থায় যদি টাকনুর নিচে পোশাক থাকে সেটি অবশ্যই গুনাহের কারণ হবে। দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর সাথে যোগাযোগ ও সম্পর্ক ছিন্ন ছিল কয়েক বছর, তবে তালাক বা ডিভোর্স হয়নি, এখন কি তার সাথে সংসার করতে পারবো? স্ত্রীর সাথে যোগাযোগ বা সম্পর্ক ছিন্ন থাকলে সম্পর্ক হারাম হয়ে যায় না এবং তালাক হয়ে যায় না। তালাক যেহেতু হয় না, অতএব সম্পর্ক পুনরায় জোড়া লাগানো যেতে পারে এবং লাগানোই উচিত, এবং সংসার করতে পারবেন। এভাবে দূরে থাকা একজনের হক নষ্ট করার শামিল, সেটা হওয়া উচিত না। এবং এতদিন যে হক নষ্ট করেছেন সেটার জন্য আল্লাহর কাছে বরং তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। এরপরে প্রশ্ন হলো, অনেকদিন ধরে আমি চাকরি খুঁজছি, কিন্তু কোনোভাবে আমার চাকরিটা হচ্ছে না। দিন যত অতিবাহিত হচ্ছে, আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা আমার কমে যাচ্ছে এবং নৈরাশ্য বেড়ে যাচ্ছে। আমাকে দয়া করে নসিহত করবেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় দর্শক। আমাদের অনেকের মধ্যেই এরকম নৈরাশ্য চলে আসে, যেটা আসলে আমাদের ঈমানের সঙ্গে যায় না। মূলত আমরা একটা ভোগবাদী এবং বস্তুবাদী সমাজের মধ্যে বড় হচ্ছি, যার ফলে আমাদের ঈমানের অবস্থা খুবই খারাপ এবং আমরা খুব অল্পতেই আমরা ঈমান থেকে দূরে সরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাকে যে অবস্থায় রেখেছেন, সেটা হয়তো আমার জন্য পরীক্ষার, হয়তো আমার জন্য কষ্টের, কিন্তু এই কষ্টটা যদি আমি সহ্য করতে পারি, এটাকে বরণ করতে পারি, ওয়েলকাম করতে পারি, তার বিনিময়ে যদি আমি জান্নাত পাই, তাহলে সেই ডিলটা তো খারাপ ডিল না। সীমিত একটা সময় কষ্ট করার কারণে অনন্ত অসীমকালের সুখ শান্তি পেলে সেটা কোনো অবস্থাতেই আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত হতে পারে না। আমি আমার আফ্রিকার সফরের সময় লক্ষ্য করেছি, কেনিয়ার রাজধানী নাইরোবিতে শহর থেকে অনেকখানি বের হওয়ার পর, অর্থাৎ উপশহরের উপকণ্ঠে যখন আমরা পার হচ্ছি, শহর থেকে বাইরে যাচ্ছি, তখন আমরা লক্ষ্য করলাম যে শত শত হাজার হাজার মানুষ তারা হেঁটে হেঁটে রাস্তার ধার দিয়ে তারা যাচ্ছেন। তাদের হাঁটার স্টাইল দেখে বোঝা যাচ্ছে তারা অনেক সময় ধরে হাঁটছেন এবং অনেক দূর গন্তব্যে তারা যেতে চেষ্টা করছেন। তখন আমি স্থানীয় বাংলাদেশে জিজ্ঞেস করলাম যে এরা কি আমাদের দেশে গার্মেন্টস কর্মীদের মতো কোনো গার্মেন্টসে যাচ্ছে, ছুটি হয়েছে এরকম? তারা বলেন না। তারা মূলত শহরে বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন অফিস আদালতে চাকরি করেন, সরকারি বা বেসরকারি অনেক জায়গায় তারা চাকরি করেন। চাকুরির যে কর্মস্থল সেটা তাদের আবাসন থেকে অনেক দূরে, সেই জায়গায় তারা যাচ্ছেন এবং কেউ ভোর ৫টায়, কেউ ৬টায় হাঁটা শুরু করেছেন সকাল ৮টা বা ৯টায় অফিস ধরার জন্য। তাই বললাম যে এই ২ ঘন্টা ৩ ঘন্টা সময় বা আরো বেশি সময় ধরে যে হাঁটছেন, না হেঁটে এখানে তো বাস সার্ভিস আছে, বাস সার্ভিস পেতে পারেন, বাসের নিশ্চয় ভাড়া অনেক বেশি না? তখন আমাকে বলা হলো যে আসলে ১০-২০ টাকা বা ৩০ টাকা প্রতিবার বাসে যে ভাড়া দিয়ে যাবেন, এই টাকাটা তাদের বেশিরভাগ লোকের নেই। কারণ বেতন হলো ৭,০০০-৮,০০০ টাকা, এরকম এর মধ্যে, এই রেঞ্জের মধ্যে, এবং এটা দিয়ে তাদের বেঁচে থাকা এবং দৈনন্দিন জীবনের অন্যান্য একান্ত প্রয়োজনীয় বিষয়গুলো পূরণ করার জন্য যথেষ্ট হয় না। সেখানে তারা আসলে গাড়িতে কেন যাবে, তারা পায়ে হেঁটে যায়, এবং বিকালে অফিস ছুটি হওয়ার পর এভাবে ২ ঘন্টা ২.৫ ঘন্টা তারা পায়ে হেঁটে যান। এরকম আরো অনেক দৃশ্য আমাদের চোখে পড়েছে আফ্রিকাতে, যেটা আসলে আমরা কল্পনা করতে পারি না। মানুষ কত কষ্ট করে সেখানে দিনাতিপাত করে থাকেন। কাঁচা কলা সিদ্ধ করে এই কলা লবণ দিয়ে বা কিছু দিয়ে তারা খেয়ে ফেলছেন এবং এটাই তাদের খাবার। এটা খেয়ে তারা থাকছেন, দিনকে দিন থাকছেন।
একটু ব্রেড চিনি পানিতে চুবাই খাচ্ছেন, এটাই লাঞ্চ, এটাই ডিনার। ঠিক একইভাবে দেখা যায় যে কলাকে দিয়ে নানা রকমের আইটেম তৈরি করে তারা সেটা খাচ্ছেন। তাদের দেশে গোশতের দাম অনেক কম, সবজি হয় যেখানে সেখানে, তারপরেও টাকার অভাব এত বেশি যে তারা সেগুলো আসলে সবার কিনে খাওয়ার সামর্থ্য থাকে না। তো আমরা যখন তাদের সাথে তুলনা করবো তখন তো আমরা নিশ্চয়ই অনেক ভালো আছি। তো একজন ইমানদার সবসময় নিজেকে নিজের চাইতে দুনিয়ার দিক থেকে যারা কষ্টে আছেন তাদের সঙ্গে তুলনা করবেন, তখন তার মানসিক শান্তি বেড়ে যাবে এবং আল্লাহর প্রতি ভরসা তার বেড়ে যাবে। ইমানদার সবসময় এই প্র্যাকটিসটা যদি রাখেন তাহলে তিনি সুখী হবেন, এবং আমাদের সুখে থাকার অন্যতম মূল মন্ত্র এটাই। বিধায় এই দিকটাকে আমরা লক্ষ্য করবো। আল্লাহ তাআলা আপনাকে চাকরির ব্যবস্থা করুন, আপনার জন্য আমরা দোয়া করি, আপনার হালাল উপার্জনের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিক। সেই সাথে আল্লাহর প্রতি আস্থা ভরসা আমাদের কোনোভাবে যেন না কমে, দুনিয়ার সামান্য একটু রুটি রুজির জন্য যেন আমাদের ইমানটা কোনোভাবে দুর্বল হয়ে না পড়ে, সেদিকটা আমাদের চেষ্টা করতে হবে, এবং এরকম নিজের চাইতে কষ্টে থাকা মানুষগুলোর কথা চিন্তা করতে হবে। সমাজে এই অসুস্থ যে প্রতিযোগিতা মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা এসে পৌঁছে গেছি। সময় হয়েছে বিদায় নেবার। আল্লাহ রাব্বুল আলামিন উপকারী কথাগুলো অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ইন আসাবতু ফামিনাল্লাহি ওয়া ইন আখতাতু ফামিন মিনাশ শাইতান। যদি আমি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে, আর যদি ভুল কিছু বলে থাকি সেটি আমার এবং শয়তানের তরফ থেকে হয়েছে। আজ পর্যন্তই। আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আগামী সপ্তাহে ঠিক একই সময় দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন এবং সুস্থ রাখুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহ